আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো। আজকে আমরা ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো এই জিনিসটা কি, ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো এটা কিভাবে কাজ করে, ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, এই প্রত্যেকটা বিষয়ে আমরা আজকে ডিটেলসে জানবো এবং এই ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো এটা ব্যবহার করে ট্রেড করলে আমাদের কি লাভ হবে, এই সম্পূর্ণ বিষয়টা আজকে আমাদের এই ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো, যেটাকে আমরা সংক্ষেপে আইওএফ বলি, এইটা হচ্ছে যে মার্কেটে যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, ব্যাংক, হেজ ফান্ড বা ইনস্টিটিউশন, যেই বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে যাদের কাছে স্মার্ট মানি আছে, মানে ওদের কাছে যাদের কাছে বেশি টাকা আছে, মার্কেটে তাদের অর্ডার কিভাবে প্লেস করছে, ঠিক আছে, মার্কেট তাদের অর্ডার কিভাবে প্লেস করছে আর সেটা মার্কেট কিভাবে মুভ হচ্ছে তাদের অর্ডারের উপর ভিত্তি করে, এটাই হচ্ছে ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো। কারণ মার্কেট রিটেলারদের টাকার উপরে নির্ভর করে মার্কেট হচ্ছে যে চলে না, মার্কেট চলে মূলত হচ্ছে যে বড় বড় ব্যাংক, ইনস্টিটিউশন, এদের টাকার উপর। এরা যে বিলিয়ন বিলিয়ন ডলার ট্রেড করে, তাদের যেই অর্ডারের কারণে মার্কেটে ফ্লো তৈরি হয়, মার্কেট ঠিক সেই দিকেই যায়। আচ্ছা, খুচরো ট্রেডার যারা ছোটো ছোটো লটে ট্রেড প্লেস করে, ঠিক আছে, আমরা তো হচ্ছে ছোটো ছোটো অর্ডার দিই মার্কেটে, আর যারা হচ্ছে ব্যাংক, ইনস্টিটিউশন, এরা মূলত হচ্ছে বড় অর্ডার দেয়। এজন্য মার্কেট মূলত মুভ করে তাদের ফ্লো অনুযায়ী, বুঝছেন, তাদের যে অর্ডার ফ্লো আছে এই অনুযায়ী। তাহলে আমাদের কাজ কী হবে? আমাদের কাজ হবে রিটেলার যে নয়েজ আছে এটা বাদ দিয়ে ইনস্টিটিউশন কোথায় বাই সেল করছে সেটাকে ট্র্যাক করা। মানে সহজভাবে বলি, আমরা রিটেলাররা যেভাবে ট্রেড করে এই কনসেপ্টটা পুরো বাদ দিয়ে ব্যাংক বা ইনস্টিটিউশন কোথায় কোথায় ট্রেড করছে এই কনসেপ্টটা যদি জানে আমরা ট্রেড করতে পারি, তাহলে কি হচ্ছে, আমরা ওদের সাথে যদি ট্রেড করতে পারি তাহলে আমাদের উইনিং রেশিওটা বা উইনিং পসিবিলিটিটা অনেক বাইরে যাচ্ছে। আচ্ছা, এখন ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো বা আইওএফ এই বিষয়টা হচ্ছে যে কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করে। তো ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো এইটা বোঝার জন্য বা এটা জানার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে লিকুইডিটি, ঠিক আছে। ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে প্রত্যেকটা জিনিস আমি এখানে লিখে দিছি, ধাপে ধাপে আমি প্রত্যেকটা বর্ণনা করছি। যদিও এইগুলো নিয়ে ডিটেলসে আমার পেইড ব্যাচে সম্পূর্ণ ক্লাস হয়েছে, তারপরেও ইউটিউবেও প্রায় জিনিসগুলো নিয়ে ভিডিও আছে, তো আশা করি বুঝতে সমস্যা হবে না। লিকুইডিটি, মার্কেটের ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো ধরতে হলে মার্কেটের সবথেকে জরুরি জিনিস যেটা সেটা হচ্ছে লিকুইডিটি। আচ্ছা, লিকুইডিটিটা কি? লিকুইডিটি হচ্ছে মার্কেটের টাকা, মানে মার্কেট তরল্য, মার্কেটের টাকা কোথায় জমে আসছে। লিকুইডিটি হচ্ছে সেই জায়গা, ঠিক আছে, লিকুইডিটি হচ্ছে তরল্য বা অর্ডার জমে থাকার জায়গা। বড় প্লেয়াররা সবসময় কী করে, যে বড় প্লেয়াররা সবসময় ওই জায়গাটার থেকে অর্ডার প্লেস করার চেষ্টা করে, ঠিক আছে, কারণ ওই জায়গাটা সবচেয়ে বেশি হচ্ছে যে স্টপ লস। আমাদের গত ভিডিওতেও আমার দেখাইছি যে লিকুইডিটি কি, যেখানে মানুষের এইটা ধরেন একটা সাপোর্ট জোন, ঠিক আছে, এখান থেকে যারা বাই পজিশন নিছে, এখান থেকে ধরেন বাই পজিশন নিছে, যারা এখান থেকে যারা বাই পজিশন নিছে উপরের দিকে, তাদের স্টপ লস কোথায়? তাদের সবার স্টপ লস হচ্ছে নিচের দিকে, তাই না? তাদের স্টপ লস নিচের দিকে। মার্কেটের টাকা কোথায় এখন? মার্কেটের সব টাকা হচ্ছে এই জায়গায়, তার মানে মার্কেটের সবচেয়ে বেশি লিকুইডিটি কোথায় আছে? এইখানে। তো বড় বড় প্লেয়াররা যারা মার্কেটে, তারা সবসময় কী করে, সেই সব লেভেলে ট্রেড বসায় বা সেই সব লেভেলে হচ্ছে যে এন্ট্রি দেয় যেইখানে আমাদের স্টপ লস হয়। আমাদের যখন স্টপ লস হবে, ঠিক আছে, আমাদের ধরেন মার্কেট হচ্ছে যে এখান থেকে আমরা আপ ট্রেড নিয়েছিলাম, তো আমাদের এখান থেকে কিছুক্ষণ যাওয়ার পরে মার্কেটটা ঘুরে আমাদের স্টপ লস হলো। আর বড় বড় ব্যাংক বা ইনস্টিটিউশনের ট্রেড শুরু হয় ঠিক এই জায়গার থেকে, ঠিক আছে, এই জায়গা থেকে তাদের ট্রেড শুরু হয়। তারা কি করে, মার্কেট ওভার, তারপর এখান থেকে তারা আবার মার্কেটকে উপরের দিকে নিয়ে চলে যায়, কিন্তু মাঝখান থেকে আমাদের হচ্ছে স্টপ লসটা হয়েছে আগের থেকে, মানে মার্কেট থেকে আমাদের আগে বের করে দেয়। তার মানে কি, মার্কেটের যেই জায়গায় সবচেয়ে বেশি টাকা আছে সেই জায়গায় লিকুইডিটি আছে, মার্কেটে সবচেয়ে বেশি তরল জমে থাকে। সেটা সবচেয়ে বেশি কোথায় থাকতে পারে? সাপোর্ট, রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে যে বিভিন্ন ইম্পর্টেন্ট লেভেল, ইকুয়াল হাই, তারপর গত ভিডিওতে দেখাইছি ইকুয়াল হাই ইকুয়াল লোতে কীভাবে থাকে, মানে প্রিভিয়াস ইকুয়াল হাই ইকুয়াল লো, তারপর হচ্ছে সাপ্লাই জোন, ডিমান্ড জোন, মানে ইম্পর্টেন্ট যে লেভেলগুলো আছে রিটেলাররা যেখানে সবচেয়ে বেশি ট্রেড করে সেই সব জায়গাগুলোতে সবচাইতে বেশি লিকুইডিটি থাকে। বড় প্লেয়ারের কাছকে ওই সেই লিকুইডিটিটাকে নেওয়া, ঠিক আছে, আমাদের স্টপ লস হান্ট করে বা হচ্ছে যে তারা সেখানে আগের থেকে অর্ডার বিল্ড করে বা তারা হচ্ছে যে সে মার্কেটকে ট্র্যাপ করে ম্যানিপুলেশন করে সেই সব জায়গায় নিয়ে এসে আমাদের হচ্ছে যে স্টপ লস খাওয়া বা আমাদের ট্র্যাপ করে তারা লিকুইডিটি নেয়। এটা হচ্ছে যে ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লোর প্রথম কাজ, ঠিক আছে। মানে ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো ধরতে হলে বা ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো অনুযায়ী ট্রেড করতে হলে আমাদের লিকুইডিটি কনসেপ্টটা বুঝতে হবে, এই হচ্ছে লিকুইডিটি কনসেপ্ট। আচ্ছা, তারপরে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে অর্ডার ব্লক, ঠিক আছে, অর্ডার ব্লক। মার্কেট বড় বড় ইনস্টিটিউশন, তাদের বড় বড় যে ইনস্টিটিউশন আছে তারা তো হচ্ছে যে একবারে হচ্ছে তাদের অর্ডারগুলো হচ্ছে যে বিল্ড করতে পারে না, তারা তো ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ট্রেড করে। সো
তাদের যে অর্ডারগুলো আসছে তারা হচ্ছে বড় বড় ব্লক আকারে বসায়, ঠিক আছে। তাদের যে বড় অর্ডারগুলো এগুলো হচ্ছে ব্লক আকারে বসায়, আস্তে 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 মার্কেট এক্সিকিউট করে। এই জন্য মার্কেট রিভার্সাল বা কন্টিনিউ মুভ, ঠিক আছে। ধরেন আমরা তো হচ্ছে দেখাইছিলাম যে কীভাবে হচ্ছে বুলিশ বা আমাদের যেটা অর্ডার ব্লকের যে ক্লাস আছে দেখবেন একদম ডিটেলসে, শুধু অর্ডার ব্লকের ওপরে স্পেসিফিকভাবে ওইখানে দেখলে বুঝতে পারবেন যে অর্ডার ব্লক কী, কীভাবে কাজ করে, অর্ডার ব্লক কীভাবে ট্রেড নেওয়া হয়। এখন এই ভিডিওর মধ্যে অত কিছু বলা হচ্ছে না, ধরেন জাস্ট এটা হচ্ছে আমাদের একটা ধরেন যে বুলিশ অর্ডার ব্লক, ঠিক আছে, বুলিশ অর্ডার ব্লক। তো এই যে বুলিশ অর্ডার ব্লকটা, এই বুলিশ অর্ডার ব্লকটা যখন মার্কেটে হয়েছে তার মানে কি এই জায়গাটাই কী হয়েছে, বড় বড় ইনস্টিটিউশন বা হচ্ছে যে বড় বড় হচ্ছে যে ব্যাংক, তাদের যে ট্রেডগুলো আসছে, ঠিক আছে, অর্ডারগুলো আসছে, এই জায়গায় তারা কিছু অর্ডার রাখছে, ঠিক আছে, অর্ডারগুলো রাখছে। মার্কেট কী করে, মার্কেট যখনই আবার হচ্ছে যে এই যে লেভেলের মধ্যে আসে, ঠিক আছে, এই যে লেভেলটার মধ্যে আসে, অর্ডার ব্লক লেভেলটার মধ্যে আসে, ঠিক এই জায়গা থেকে মার্কেটের আবার রিভার্সাল ব্যাক শুরু হয়, ঠিক আছে। এখান থেকে মার্কেটের রিভার্সাল, এখান থেকে ধরেন মার্কেট যখন আবার নিচে আসে, এখান থেকে মার্কেট আবার যখন নিচে আসার পরে এই অর্ডার ব্লক থেকে মার্কেটের আবার হচ্ছে যে রিভার্সাল যেটা সেটা শুরু হয়, মানে রিভার্সাল মুভ এখান থেকে শুরু হয় সাধারণত অর্ডার ব্লক থেকে। এটা হচ্ছে অর্ডার ব্লকের কাজ। এটা বাই সাইডের অর্ডার ব্লক কীভাবে কাজ করে, সেল সাইডের অর্ডার ব্লক সেম অপোজিটভাবে কাজ করে। আচ্ছা, তারপরে ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো বুঝতে হলে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ সংক্ষেপে যেটাকে আমরা বলি এফবিজি, এটা নিয়েও আমাদের ডিটেলস একদম স্পেসিফিকভাবে ভিডিও আছে। তো তারপরেও বলি ফেয়ার ভ্যালু গ্যাপ কি। ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে যে কি ইমব্যালেন্স, মার্কেটে যে ইমব্যালেন্স তৈরি হয় হঠাৎ করে তিনটা ক্যান্ডেলের মধ্যে যেই ফাঁকা জায়গা, ঠিক আছে, তিনটা ক্যান্ডেলের মধ্যে যেই ফাঁকা জায়গা সেটাকে বলা হয় হচ্ছে যে কি ফেয়ার ভ্যালু গ্যাপ। তো ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে তৈরি হয় সংক্ষেপে দেখাই দিই, তারা জানেন না। এ একটা ক্যান্ডেল, ঠিক আছে, আর আরও একটা ক্যান্ডেল, এই যে তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলের মধ্যে আমাদের এই যে তিনটা ক্যান্ডেলের মধ্যে যে ফাঁকা জায়গা থাকবে, ঠিক আছে, প্রাইজের যে অসামঞ্জস্যতা থাকবে, এই যে ফাঁকা প্রাইজের যে অসামঞ্জস্যতা, এই যে প্রাইজের এই প্রথম ক্যান্ডেল আর 3 নম্বর ক্যান্ডেলের মাঝখানে দ্বিতীয় ক্যান্ডেলের বডিতে যে প্রাইজের ফাঁকা জায়গা থাকবে, এই জায়গাটাকে বলি কি বলে আমরা এফবিজি, মানে হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। এই জায়গাটুকু বলে হচ্ছে এফবিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপের কাজ কি, ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে মার্কেটে যখন বড় মুভ আসে বা হঠাৎ কোনো হচ্ছে যে বড় মুভ আসে বা মুভমেন্ট আসে, মার্কেটের হচ্ছে অতিরিক্ত প্রেশারের কারণে, সেটা বাইং প্রেশার হোক বা সেলিং প্রেশারের কারণে হোক, মার্কেট সেই জায়গার থেকে একটা বড় মুভ আসে। এই মুভটা কারা আনে, অবশ্যই ইনস্টিটিউশন আনে, কেন কোনো রিটেলারের পক্ষে তো এত বড় মুভ আনা সম্ভব না। মার্কেট কী হয়, মার্কেট অবশ্যই হচ্ছে যে মার্কেট তো কোনো সময় কোনো ইমব্যালেন্স রাখে না বা হচ্ছে প্রাইজের অসামঞ্জস্যতা রাখে না। মার্কেট একটা সময় কী করে, মার্কেট যখনই হচ্ছে যে আবার এখান থেকে হচ্ছে ব্যাক করে, ঠিক আছে, এখান থেকে যখন হচ্ছে যে নিচের দিকে আবার ব্যাক করে, নিচের দিকে ব্যাক করার পরে এই এফবিজির থেকে এই এফবিজিটাকে সবসময় ফিল করার চেষ্টা করে। মানে এই যে এফবিজিটা আছে, ঠিক আছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্কেট পূরণ করার চেষ্টা করে। কারণ কি, মার্কেটটা কোনো সময় অসামঞ্জস্যতা রাখে না বা মার্কেটের কোনো গ্যাপ রাখে না ভ্যালুর, ঠিক আছে। এই জন্য মার্কেটে সবসময় একটা মানে প্রাইস মেনটেন করে চলে। তো মার্কেটে হঠাৎ যে অসামঞ্জস্য তৈরি হয় বা প্রাইজের যে গ্যাপটা তৈরি হয়, ঠিক আছে, মার্কেট একটা সময় আইসে এই যে এইখান থেকে আইসে সেই গ্যাপটা আস্তে আস্তে পূরণ করে। কিন্তু যখন এই মার্কেট এখান থেকে হচ্ছে যে গ্যাপটা পূরণ করে, মানে এখান থেকে আমাদের একটা ট্রেডিং অপরচুনিটি তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, হঠাৎ ইমব্যালেন্স মুভ যখনই হয় এখানে মার্কেটে, তখন কিন্তু অবশ্যই এটা মনে রাখবেন যে হচ্ছে যে ভালো যেটা হচ্ছে যে ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে শর্ট টাইম ফ্রেমে না লং টাইম ফ্রেমে যে ভ্যালিড টাইম ফেয়ার ভ্যালু গ্যাপ আছে মার্কেট, ওইটাকে হচ্ছে ওই অর্ডার যে ইনস্টিটিউশনের যে অর্ডার আছে, ইনস্টিটিউশন এখান থেকে তো প্রচুর অর্ডার একসাথে বিল্ড করছে, ঠিক আছে, ইনস্টিটিউশন একসাথে প্রচুর অর্ডার এখানে বিল্ড করে বলছে, তো মার্কেটে এমন হচ্ছে বড় ক্যান্ডেল হয়েছে, তাই না, বড় একটা মুভ আসছে, তার কারণে মার্কেটে প্রাইজের ইমব্যালেন্স হয়েছে। এই যে ইমব্যালেন্সটা হয়েছে, মার্কেট কি করে, মার্কেট ওই প্রাইজে আবার ফিরে আসে, ঠিক আছে, ফিরে আসে এই যে প্রাইজের যে ইমব্যালেন্স আছে এইটাকে হচ্ছে ফিল আপ করে। আচ্ছা, এটা গেল ফেয়ার ভ্যালু গ্যাপ। তো তারপরে হচ্ছে যে মার্কেটের হচ্ছে যে স্ট্রাকচার। এখন ইনস্টিটিউশন অর্ডার ফ্লো মানে সংক্ষেপে যেটাকে আমরা আইওএফ বলি, এইটা ধরার জন্য আমাদের যেই জিনিসটা লাগবে তারপরে সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট। এখন মার্কেট স্ট্রাকচার শিফটের মধ্যে আমাদের কী কী বিষয় থাকে, মার্কেট স্ট্রাকচার শিফটের মধ্যে থাকে আমাদের বস, BOS যেটাকে আমরা বলি সংক্ষেপে, এর ফুল মিনিং হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। ব্রেক আপ স্ট্রাকচারটা কি, ব্রেক আপ স্ট্রাকচার বোঝায় যে আমাদের কোনো ট্রেন্ডের কনফার্মেশন, ঠিক আছে, সেই ট্রেন্ডে চলছে, মানে মার্কেট নতুন হায়ার হাই যখন তৈরি করে বা কোনো ট্রেন্ডে আপ ট্রেন্ডে যখন থাকে নতুন হায়ার হাই তৈরি করে, বা যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে যখন নতুন লোয়ার লো তৈরি করে, এই যে মার্কেট
নতুন করে হচ্ছে যে ব্রেক করে করে যাচ্ছে, ঠিক আছে। এই যে মার্কেট এই জায়গাটাকে প্রথমে মার্কেটের হায়ার হাইটাকে ব্রেক করে মার্কেট গেল, আবার নতুন হায়ার হাই তৈরি করলো, এটাকে আবার ব্রেক করে গেল, এই যে নতুন হায়ার হাই ব্রেক করলো, এটাকে আবার তৈরি করে ব্রেক করে ভেঙে গেল। এই যে জায়গাটা, এই যে এমন করে হয়, এইটাকেই বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক মানে কি ভাঙা, আর স্ট্রাকচার মানে যে মার্কেটের যে স্ট্রাকচার, মার্কেট সেটাকে ভাঙতে ভাঙতে যাচ্ছে, মার্কেট নতুন করে আবার স্ট্রাকচার তৈরি করছে, আবার ওর ওপরে আবার তৈরি হচ্ছে, এইটাই হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট যখন আগের স্ট্রাকচারকে ভেঙে আরও উপরের দিকে ওঠে, বা হচ্ছে যখন ডাউন ট্রেন্ডে থাকে, এই যে লোয়ার লো থাকে, ঠিক আছে, মার্কেটে যে লোয়ার লো থাকে, মার্কেট এই যে এমনভাবে নামতে থাকে, এই যে লোয়ার লোটাকে ভেঙে নিচে আরও লোয়ার লো তৈরি করলো, এই যে লোয়ার লোটাকে ভেঙে আরও হচ্ছে যে লোয়ার লো তৈরি করলো, নিচের দিকে গেল, এই যে জায়গাটা হচ্ছে যে বিওএস মানে ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট তার স্ট্রাকচারকে ভাঙে নতুন স্ট্রাকচার তৈরি করে। তারপরে মানে মার্কেট স্ট্রাকচারের ভিতরে আমাদের আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে আমরা বলি চেঞ্জ অফ ক্যারেক্টার, যেটাকে আমরা সংক্ষেপে বলি চোক, ঠিক আছে, CHOCH দিয়ে বোঝায়, যেটাকে বলা হয় মানে সেটার হচ্ছে ফুল মিনিং হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। তো চেঞ্জ অফ ক্যারেক্টারের কাজ কি, যে মার্কেট ধরেন আপসাইডে ছিল, ঠিক আছে, আপ ট্রেন্ডে ছিল, একটা সময় কী হচ্ছে, মার্কেটে সবসময় আপ ট্রেন্ডে থাকতো না, মার্কেট এইভাবে আপ ট্রেন্ডে ছিল। আপ ট্রেন্ডে থাকার পরে মার্কেট যখন আবার এখানে ধরেন কনসোলেট করা শুরু হয়েছে, কিছুক্ষণ উপরে গেছে, অপর নিচে গেছে, ঠিক আছে, এমন করছে, কনসোলেট করতে করতে মার্কেট একটা সময় যখন আবার এখান থেকে ডাউনের দিকে আসা শুরু করবে, আসার পরে পূর্বের যে হচ্ছে যে হায়ার লোটা ছিল, ঠিক আছে, এই ধরেন এটা আমাদের পূর্বের হায়ার লোটা ছিল, এটা হায়ার লো ছিল, মার্কেট যখন এই পূর্বের হায়ার লোটাকে ব্রেক করবে, তখন হবে কি মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে আমরা কি বোঝাই, টেন্ডেজ চেঞ্জ বোঝাই। একটা টেন্ডেজ ছিল মানে মার্কেটের ক্যারেক্টারটাকে পুরো চেঞ্জ করে ফেলছে। মার্কেটের সিনারিও কয়টা হয়, মার্কেটের সিনারিও তো মূলত দুইটা, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড। মার্কেটের ভাষাটা দুইটা, একটা হচ্ছে আপ আর একটা ডাউন। মাঝখানে যে কনসোলেট করে, মার্কেটে তিনটা অবস্থা থাকে, একটা আপ ট্রেন্ডে থাকে, একটা ডাউন ট্রেন্ডে থাকে, আর কিছুক্ষণ কনসোলেট করে, মানে কোনো ট্রেন্ডের দিকে থাকে না, ওঠানামা করে। তো মার্কেটের ট্রেন্ড হয় মূলত দুইটা। এখন মার্কেট যখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়, ওই জিনিসটাকে বলি আমরা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে, চেঞ্জ অফ ক্যারেক্টার বা CHOCH, এটাকে বলি চেঞ্জ অফ ক্যারেক্টার মানে কি, মার্কেট তার হচ্ছে যে ক্যারেক্টার আছে সেটাকে কি করে, এখান থেকে হচ্ছে আপে ছিল, বাট এখন এখান থেকে মার্কেট ডাউনে হয়ে গেছে। এই যে মার্কেট আপ থেকে ডাউনে হয়েছে, এই বিষয়টাকে আমরা বলি হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। আচ্ছা, তারপরে মাস্টার স্ট্রাকচার শিফট আছে মার্কেটের স্ট্রাকচারের ভিতরে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট। এটা সেম অ্যাজ লাইক আমাদের হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টারের মতো, মার্কেটের স্ট্রাকচার শিফট করে ফেলে। মার্কেট স্ট্রাকচার কয় ধরনের হয়, মার্কেট স্ট্রাকচার তো হয় তিন ধরনের। একটা হচ্ছে যে কী হয়, আপ ট্রেন্ড থাকে, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড থাকে, আর কিছু সময় কনসোলেট থাকে, তাই না। এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার তিনটা। আবার মার্কেটের মূলত ট্রেন্ড হচ্ছে দুইটা। এখন মার্কেট যদি হচ্ছে যে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে আসে, তার মানে কি মার্কেটের স্ট্রাকচার শিফট হয়ে যাচ্ছে। MMS আর চেঞ্জ অফ ক্যারেক্টার একই টাইপের জিনিস, বাট MMSটা কে বলা হয় হচ্ছে যখন মার্কেটটা ফুললি হচ্ছে যে মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, যখন হচ্ছে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ক্যারেক্টার চেঞ্জ করছে, ওটাকে বলে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার। আর মার্কেটটা যখন পুরোপুরি একবার একই কনসেপ্ট, যদিও দুইটা, মার্কেট একেবারে পুরোপুরি যখন হচ্ছে যে হয়ে যায়, মানে স্ট্রাকচারটা পুরাই চেঞ্জ হয়ে যায়, মার্কেটের অন্য একটা ট্রেন্ডে চলে যায়, তখন সেটাকে বলে আমরা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট। আচ্ছা, তো মার্কেট স্ট্রাকচার শিফট আর চেঞ্জ অফ ক্যারেক্টারের মধ্যে খুব আহামরি পার্থক্য নাই। স্মার্ট মানিতে বলা হয় হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, আর যেটা ICT ভাষায় সেটাকে বলা হয় মার্কেট স্ট্রাকচার শিফট। এখন এই যে মার্কেট প্রথমে উপরের দিকে গেল, ঠিক আছে, এখান থেকে তো মার্কেট উপরের দিকে গেল, উপরের দিকে যাওয়ার পরে এখন যখন মার্কেট নিচের দিকে আসবে, মার্কেট নিচের দিকে এসে যখন আমরা কনফার্ম হব বিভিন্ন উপায়ে যে মার্কেট হচ্ছে যে ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে, মানে তখন কি চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে। চেঞ্জ অফ ক্যারেক্টার আমাদের যে মার্কেটের ক্যারেক্টার সেটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, মার্কেট ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে। আর MMS কি, মার্কেট স্ট্রাকচার শিফট, মানে মার্কেটের যে স্ট্রাকচারটা আছে, এই যে আপ ট্রেন্ডের যে স্ট্রাকচার ছিল, ঠিক আছে, এই স্ট্রাকচারটা যখন মার্কেট ব্রেক করে, ঠিক আছে, এই স্ট্রাকচারটা যখন মার্কেট ব্রেক করে পুরো হচ্ছে অন্য একটা স্ট্রাকচারে চলে যায়, মানে পুরো ডাউন ট্রেন্ডে একদম চলে যায়, কনফার্ম হয়ে যায় যে ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে, তখন সেটাকে বলা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট। মানে কনসেপ্টটা একই, মানে মার্কেটের মানে ট্রেন্ডটা চেঞ্জ হওয়া, এই দুটাই হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার বা মার্কেট স্ট্রাকচার শিফটের কাজ। এখন আমার জানার ঘাটতি থাকতে পারে, আপনারা যদি কেউ মানে এর থেকে মানে মার্কেট স্ট্রাকচার শিফট বা চেঞ্জ অফ ক্যারেক্টারের ব্যবহার আরও জানেন, তাহলে সেটা কমেন্টে বলতে পারেন। আচ্ছা, এটাই হচ্ছে যে ব্যাপার, মানে বিষয়টাকে আমরা যতটা সহজ রাখার চেষ্টা করবো তত ভালো, বেশি গুলাইলে ঝামেলা, কারণ মানে ওর কনসেপ্টটা কি জাস্ট এটা জানলে হবে। এখন মার্কেটে ওইটা হচ্ছে যে কি, এইটার ফুল মিনিং কি, এইভাবে জানতে গেলে কিন্তু না মানে অনেক ঝামেলা, বাট আমি প্রত্যেকটারই ফুল মিনিং বলে দিচ্ছি, আর শর্ট ফর্মও লেখা আছে, আপনারা দেখতেই পারছেন। ওকে, তারপরে আমাদের হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার শিফট গেল। মার্কেট স্ট্রাকচার শিফটের মধ্যে আমাদের তিনটা জিনিস থাকে, ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার এবং মার্কেট স্ট্রাকচার শিফট। এই তিনটা জিনিসই আমরা হচ্ছে যে কভার করলাম। এখন
আবার তারপরে কি আসে, তারপরে মার্কেটে আসে আমাদের হচ্ছে যে মিডিকেশন ব্লক বা অর্ডার ব্লক। মিডিকেশন ব্লক নিয়েও আমার একদম ইন ডিটেলস ভিডিও আছে এবং অর্ডার ব্লক নিয়েও ইন ডিটেলস একটা ভিডিও আছে স্পেসিফিকভাবে। তো মিডিকেশন ব্লক কি আর অর্ডার ব্লক কি? অর্ডার ব্লক হচ্ছে যে আমাদের যে অর্ডার ব্লকটা থাকে, ঠিক আছে, আমাদের যে মার্কেটে যেই ধরেন যে বুলিশ একটা অর্ডার ব্লক আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা বুলিশ অর্ডার ব্লক, এটা বুলিশ অর্ডার ব্লক। এবার মার্কেট কি করে, এই বুলিশ যে অর্ডার ব্লকটা আসছে এখান থেকে একটা বুলিশ অর্ডার ব্লক আমরা পাইছি মার্কেট, এরপরে যখনই হচ্ছে যে মার্কেট নিচের দিকে আবার ব্যাক করা শুরু করে, ঠিক আছে, আমরা কি জানতাম যে আমাদের অর্ডার ব্লক থেকে মার্কেট এন্ট্রি দেয়, অর্ডার ব্লকের কাছ থেকে মার্কেট আবার ট্রেড দেয়। তো অনেক সময় হয় কি আমাদের যে অর্ডার ব্লক আছে, এই যে অর্ডার ব্লক আছে, এই যে অর্ডার ব্লকটা আছে, এই অর্ডার ব্লকটাকে কী করে মার্কেট ব্রেক করে দেয়, ভেঙে ফেলে, কাজ করে না, ঠিক আছে। এই যে অর্ডার ব্লকটা, এই যে অর্ডার ব্লকটা এই পর্যন্ত ছিল না, অর্ডার ব্লক লেভেল, এই লেভেলটাকে মার্কেট ব্রেক করে ফেলে তখন এই যে অর্ডার ব্লকটা, এই অর্ডার ব্লকটা তখন হয়ে যায় হচ্ছে যে বেকার ব্লক, ঠিক আছে। এই অর্ডার ব্লকটা তখন এই অর্ডার ব্লক জোনটাকে যখন মার্কেট পুরোপুরি ব্রেক করে দেয় তখন এই অর্ডার ব্লকটা হয়ে যায় আমাদের কি বেকার ব্লক। বেকার ব্লক এটা তখন হয়ে যায় হচ্ছে বেকার ব্লক। যখন এখান থেকে মার্কেটে এভাবে, এই কনসেপ্টটা কি, মার্কেট যখন আবার এইখান থেকে উঠে আবার এই বেকার ব্লক আসে তখন আমাদের একটা এন্ট্রি অপরচুনিটি দেয়, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর মিডিকেশন ব্লক কি? মিডিকেশন ব্লক হচ্ছে যে মার্কেটে যে ব্লকগুলো মিডিকেট করতে আবার মার্কেট ঘুরে আসে, বা হচ্ছে মার্কেটের যেসব জায়গাগুলোতে হচ্ছে যে মার্কেট এখনও মিডিকেট হয় নাই বা মিডিকেট করার জন্য ঘুরে আসবে, বা মিডিকেট হওয়ার পরেও যেখান থেকে আমাদের আবার অপরচুনিটি দিচ্ছে, সেটা হচ্ছে যে মিডিকেশন ব্লক। এগুলো নিয়ে বলতে গেলে এখন এই ভিডিও অনেক লং হয়ে যাবে, কারণ মিডিকেশন ব্লক, অর্ডার ব্লক, বেকার ব্লক, এফবিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ, এগুলো নিয়ে ইন ডিটেলস একদম ভিডিও আছে চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো বা IOF জানার জন্য আমরা যেই কয়টা জিনিস জানার দরকার সবগুলো হচ্ছে যে জানলাম, ঠিক আছে। এখন আমরা হচ্ছে যে মানে মিডিকেশন ব্লক যেটা হচ্ছে যে, এটা বললাম না বেশি ডিটেলসে, কারণ কি ইনস্টিটিউশন প্রায় তাদের আগের অর্ডার হচ্ছে মিডিকেট করতে ফিরে আসে, তাই না। ইনস্টিটিউশন যখন তাদের অর্ডার ফেল করে তখনই তাদের ওই অর্ডারগুলোকে আবার হচ্ছে যে মিডিকেট করতে ফিরে আসে, এর জন্য ভাঙা অর্ডার ব্লক, ঠিক আছে, ওইগুলো আবার নতুনভাবে জোন হয়ে কাজ করে, এটা হচ্ছে মূল কনসেপ্ট। আচ্ছা, ওটা দেখে নিন কষ্ট করে। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা জিনিস জানলাম যে ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো হইতে হলে আমাদের কী কী লাগে, লিকুইডিটি, অর্ডার ব্লক, তারপর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট স্ট্রাকচার শিফট, তারপর মিডিকেশন ব্লক বা বেকার ব্লক। আচ্ছা, এখন আমরা যে মার্কেটে ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো শুরু হয়েছে বা IOF হচ্ছে, এটা আমরা কীভাবে বুঝবো? আচ্ছা, মার্কেটে যে ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো হচ্ছে এটা বোঝার জন্য আমাদের 3টা ধাপ লাগবে। মার্কেটে ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো বুঝতে হলে আমাদের কয়টা ধাপ লাগবে? ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো বুঝতে হলে মার্কেটে আমাদের 3টা ধাপে মার্কেটকে আমাদের পড়তে হবে। প্রথম, মার্কেটের লিকুইডিটি কোথায় আছে, মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম এইটা যে মার্কেটের লিকুইডিটি কোথায় আছে। এখন মার্কেটের লিকুইডিটি কোথায় থাকে? মার্কেটের লিকুইডিটি থাকতে পারে কোথায়? এটা হচ্ছে একটা, মনে করেন রেজিস্ট্যান্স, ঠিক আছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স মার্কেটের। ওকে, এটা ভুল হয়েছে, এটা হচ্ছে মার্কেটের ধরেন একটা রেজিস্ট্যান্স। আচ্ছা, সরি, এটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স জোন, আর এটা হচ্ছে মার্কেটের একটা সাপোর্ট জোন, ঠিক আছে, এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট জোন। তো মার্কেটের লিকুইডিটি কোথায় থাকবে? রিটেলাররা সবসময় ট্রেড নেয় কোথায়? ধরেন রিটেলাররা যদি সবসময় ট্রেড নেবে কোথায়? মার্কেট সাপোর্টে আসলে এখান থেকে যখন হচ্ছে যে আবার এইখানে আসবে মার্কেট, তাই না, এখান থেকে যখন মার্কেট আবার সাপোর্টে আসবে সবচেয়ে বেশি ট্রেড নেবে, আবার এইখান থেকে মার্কেট যখন হচ্ছে যে আবার এই রেজিস্ট্যান্সের কাছে যাবে তখন আবার সবাই এখান থেকে ডাউন ট্রেড নেওয়া শুরু করবে, ডাউন ট্রেড নেবে। তার মানে কি, এইখান থেকে যারা ডাউন ট্রেড নিচ্ছে তাদের স্টপ লস কোথায়? স্টপ লস হচ্ছে ওপরের দিকে, তাদের স্টপ লস কোথায়? ওপরের দিকে। আর এখান থেকে যারা ট্রেড নিচ্ছে, ডাউন ট্রেড নিচ্ছে, তাদের স্টপ লস কোথায়? তাদের স্টপ লস জোনটা হচ্ছে ওপরের দিকে। আর এখান থেকে যারা আবার হচ্ছে যে বাই ট্রেড নেবে, মার্কেট যখন হচ্ছে যে এখান থেকে যারা বাই ট্রেড নেবে, সাপোর্ট দেখে যারা বাই ট্রেড নেবে, এখানে ধরেন মার্কেট এখান থেকে যারা সাপোর্ট দেখে বাই ট্রেড নেবে এই জায়গাগুলোতে, তাদের স্টপ লস কোথায়? তাদের সবার স্টপ লসের নিচের দিকে। তার মানে কি, মার্কেটের লিকুইডিটি কোথায় আসছে এই জিনিসটা আপনাকে আগে ধরতে হবে। লিকুইডিটি কোথায় থাকে? এটা হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স যেভাবে লিকুইডিটি থাকে, এটা যদি মার্কেটের সবচেয়ে হাই হয়, মানে প্রিভিয়াস যে হাই হয় ইকুয়াল হাই বা ইকুয়াল লো, ইকুয়াল হাইয়ের কাছে কী হয়, মানুষ সবচেয়ে বেশি সেল ট্রেড নেয়, এখানে সবচেয়ে বেশি হচ্ছে লিকুইডিটি থাকে। আবার ইকুয়াল হচ্ছে যে মার্কেটের হচ্ছে যে ইকুয়াল লো যেটা, মার্কেটের লো যেটা, সেখান থেকে মার্কেট সবাই মানে সবাই কী করে, এখান থেকে ধরেন এটা ধরেন ইকুয়াল লো, এটা মার্কেটের হচ্ছে যে লো ধরেন, ঠিক আছে, মার্কেটের লো। তো এখান থেকে মার্কেট কী করে, এখান থেকে সবাই সাপোর্টেড ট্রেড নেওয়া শুরু করে, আর এটা ধরেন মার্কেটের হাই, তো এখান থেকে মানুষ সবাই হচ্ছে যে সেল ট্রেড নেওয়া শুরু করে। তার মানে কি, এই দুটো পজিশনে মার্কেটে সবচেয়ে বেশি লিকুইডিটি থাকতে পারে। তারপরে যেটা বললাম অবভিয়াস, যেটা হচ্ছে যে আমাদের অবভিয়াসলি যেটা থাকে সবচেয়ে বেশি, সেটা সাপোর্ট রেজিস্ট্যান্স, যেটা মার্ক করে দেখালাম। সাপোর্টে হচ্ছে নিচে যে একটা প্রায় লিকুইডিটি পুল তৈরি হয় এখানে, আবার রেজিস্ট্যান্সের ওপরে লিকুইডিটি পুল তৈরি হয়। তারপর বিভিন্ন জায়গা আছে যেগুলো সাপ্লাই ডিমান্ড জোন যেটা বললাম, তারপরে ট্রেন্ড লাইনের নিচে, ঠিক আছে, এইসব জায়গাগুলোতে প্রচুর পরিমাণে হচ্ছে কী হয়, অর্ডার বিল্ড হয়, ঠিক আছে, রিটেলারদের অর্ডার বিল্ড হয় বা রিটেলারদের অর্ডার থাকে, রিটেলারদের স্টপ লস থাকে, যার কারণে এখানে মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে,
তো লিকুইডিটি হচ্ছে মার্কেটের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা আপনি যেখানে যাবেন, যে কনসেপ্টে যাবেন, সেখানেই হচ্ছে যে লাগবে আপনার। ওকে, তারপরে আমরা লিকুইডিটি ধরতে পারলাম যে লিকুইডিটি মার্কেটে কোথায় থাকে, এটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট বোঝা। এখন তারপরে আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট, এই জিনিসটাকে বোঝা। আচ্ছা, মার্কেট স্ট্রাকচার শিফটকে যখন আমরা বুঝতে যাব, তাহলে আমাদের কী কী জানা লাগে মার্কেট স্ট্রাকচার শিফট বুঝতে গেলে? ব্রেকআপ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, এমএমএস, এগুলো তো আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে আবার ব্রেকআপ স্ট্রাকচার কি? প্রথমে আমরা দেখতে হবে যে মার্কেট স্ট্রাকচার, মানে ব্রেকআপ স্ট্রাকচার দেখলে বুঝবো আমরা যে মার্কেট কোন দিকে ড্রাইভ করছে। আমি যেটা বললাম, ব্রেকআপ স্ট্রাকচারের কাজ হচ্ছে মার্কেট কোন দিকে ড্রাইভ করছে আমরা সেটা বুঝতে পারি, তাই না? মার্কেটের মুভটা বুঝতে পারি। যদি আপ ট্রেন্ডে থাকে, এই যে নতুন হায়ার হাই ছিল, এটাকে যদি ব্রেক করে তাহলে জানবো ব্রেকআপ স্ট্রাকচার হলো। তারপরে মার্কেট আবার যখন একটু প্রথমে ইম্পালস হলো, এবার যদি মার্কেট কারেকশন নেওয়ার পরে এবার যদি আবার এই যে আগের হায়ার হাইটাকে ব্রেক করে, তাহলে কি হলো? আবার হায়ার হাইকে ব্রেক করলে এটা আবার নতুন একটা ব্রেকআপ স্ট্রাকচার হলো। মানে আমরা বুঝতে পারছি মার্কেট কোন দিকে ড্রাইভ করছে, মানে আপ ট্রেন্ডের দিকে আসছে। ঠিক আছে, ব্রেকআপ স্ট্রাকচারের কাজই হচ্ছে মার্কেট কোন দিকে আসছে এটা কনফার্মেশন দেওয়া। এখন ধরেন মার্কেট এই যে ইম্পালস হলো, তারপরে মার্কেটে আবার একটা কারেকশন আসলো, এবারে কারেকশন আসার পরে মার্কেট আবার হচ্ছে নতুন হায়ার হাই তৈরি করলো। প্রত্যেকবার এই যে মার্কেট নতুন হায়ার হাই তৈরি করছে, আগের যে মার্কেটে কী আছে, স্ট্রাকচার আছে। ঠিক আছে, আগে যে স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারকে ভেঙে আবার নতুন একটা তার উপরে একটা স্ট্রাকচার তৈরি করছে। এই যে জায়গাটা, এটা হচ্ছে ব্রেকআপ স্ট্রাকচার। এটা বললাম, আমাদের এটা দেখে বুঝতে হবে যে মার্কেটের ড্রাইভ কোন দিকে আছে এখন, ফার্স্ট কাজ। এবার সেকেন্ড কাজ হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার বা এমএমএস। আমি তো বললাম চেঞ্জ অফ ক্যারেক্টার বা এমএমএস সেম জিনিস, এটাই দুইটা মিলেই আমাদের বোঝাই যে এই দুইটারই কাজ হচ্ছে মূলত আমাদের মার্কেটের যেই ক্যারেক্টার আছে বা মার্কেটের যে স্ট্রাকচার আছে এটাকে শিফট হওয়া। ঠিক আছে, এটা দেখলে আমরা বুঝতে পারবো যে মার্কেট কোন দিকে পরিবর্তন হয়েছে। এটা নতুন করে উদাহরণ দিলাম না, মানে এক কথা অনেক ঘোরাই হয়ে যাচ্ছে বারবার। ওকে, চেঞ্জ অফ ক্যারেক্টার, এমএমএস, এই দুটো আমরা বুঝলাম। লিকুইডিটি বুঝলাম, তারপরে মার্কেট স্ট্রাকচার শিফট বুঝলাম। এখন আমরা এখন বুঝে নিলাম যে ব্রেকআপ স্ট্রাকচার দেখে মার্কেট কোন দিকে ড্রাইভ করছে। চেঞ্জ অফ ক্যারেক্টার দেখে আমরা এখন বুঝে নিলাম যে মার্কেট এখন মানে ক্যারেক্টার চেঞ্জ করে এখন সেটা আপ ট্রেন্ডে আসছে নাকি ডাউন ট্রেন্ডে আসছে, এই জিনিসটা আমরা বুঝে নিলাম। ঠিক আছে, আমাদের বোঝা শেষ। এখন এই দুটো জিনিস, এখন আমাদের এন্ট্রি, 3 নম্বর যে জিনিস মানে মূল কাজ হচ্ছে এবার ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো দেখে আমরা এন্ট্রি নেব কী করে। এখন এন্ট্রি নেওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে এইগুলা। ঠিক আছে, এইগুলা দেখে আমরা এইগুলা ব্যবহার করে আমরা এন্ট্রি নেব। এইতে 3টা জিনিস। ঠিক আছে, মার্কেটে যে 3টা জিনিস আমি হচ্ছে যে মানে 3টা জিনিস লাগবে বললাম, যে প্রথমে আমাদের লিকুইডিটি দেখতে হবে, তারপরে মার্কেট স্ট্রাকচার দেখতে হবে। প্রথমে লিকুইডিটি দেখে বুঝতে হবে কোথায় লিকুইডিটি আছে, তারপরে মার্কেট স্ট্রাকচার দেখে আমাদের বুঝতে হবে যে মার্কেটের কন্ডিশন কী। ঠিক আছে, মার্কেটের ট্রেন্ড কী। তারপরে আমরা 3 নম্বরে এসে আমাদের যে হচ্ছে অর্ডার ব্লক আছে, মিডিকেশন ব্লক আছে, বেকার ব্লক আছে বা এফবিজি আছে, এইগুলাকে ব্যবহার করে আমরা হচ্ছে যে ট্রেড নিব। আচ্ছা, এখন আমরা কীভাবে এন্ট্রি নেব? মার্কেট লিকুইডিটি নিয়ে আসার পরে, ঠিক আছে, ফার্স্টে মার্কেট হচ্ছে যে আমরা যদি একটা বুলিশ একটা যদি সিনারিও চিন্তা করি। ঠিক আছে, মানে প্রথমে আমরা একটা বুলিশ সিনারিও চিন্তা করি যে মার্কেটে কীভাবে হচ্ছে আমাদের অর্ডারটা মানে এন্ট্রিটা আমরা নিব, এখান থেকে দেখাই যায়। আচ্ছা, প্রথমে আমাদের কাজ হচ্ছে যে মার্কেটে একটা ইকুয়াল লো বা ভালো একটা জোন খোঁজা, যে এখানে মার্কেটে লিকুইডিটি জমে আছে। ধরেন এইখানে প্রচুর পরিমাণ হচ্ছে যে এটা একটা ডিমান্ড জোন ধরেন বা এখান থেকে সাপোর্ট ধরেন, এই জায়গার থেকে এটা মার্কেটের নিচের অবস্থান। ঠিক আছে, এইখানে থেকে মানুষ প্রচুর পরিমাণে বাই অর্ডার নিচ্ছে, রিটেলাররা, মানে যখন এখানে আসছে মার্কেট সবাই বাই করছে। তার মানে কি এই যে জায়গাটা, ঠিক আছে, এই যে জায়গাটা এটা কী হচ্ছে, পুরো সবার স্টপ লস এই জায়গাটা জমে আছে, মানে টাকার একদম পুকুর তৈরি হয়েছে, টাকার সাগর এখানে, সবার স্টপ লস এখানে, মানে কি সবার টাকা এখানে, তাই না? এখন বড় বড় ইনস্টিটিউশন বা তারা যে ট্রেড প্লেস করতে চায় বা তারা প্রফিট করতেছে, তারা তো আমাদের স্টপ লসগুলোকে হান্ট করবে, তাই না? আমাদের স্টপ লস হান্ট হলে তারা কেবল প্রফিট করতে পারবে এবং তারা এখান থেকে আমাদের যে বাই পজিশন আছে, আমরা কিন্তু বাই পজিশনের জন্য উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, এটা বুলিশ সিনারিওর জন্য উদাহরণ দিচ্ছি। তখনই তারা হচ্ছে যে এখানে আমাদের যে বাই পজিশন আছে এটাকে হচ্ছে যে একদম ঘেঁচাং করে দেবে, দিয়ে আমাদের ট্রেডগুলোকে অটোমেটিক মানে বেচতে বাধ্য করবে, তারপর তারা কিনে নেবে। আচ্ছা, প্রথমে আমরা লিকুইডিটি কোথায় আসছে আমরা জানলাম যে এখানে প্রচুর পরিমাণ লিকুইডিটি জমে আসছে। এবার ধরো প্রাইস হচ্ছে এই যে এখান থেকে আমরা এইভাবে দেখাই, এখান থেকে মার্কেট হচ্ছে যে প্রথমে এখান থেকে মানুষ প্রথমবার কয়েকবার ট্রেড নিয়েছিল। ঠিক আছে, প্রথমবার কয়েকবার এখান থেকে সাপোর্টে আসছিল, ট্রেড নিয়েছে। ঠিক আছে, সাপোর্টে আসছে, আবার হচ্ছে যে ট্রেড নিয়েছে। তার মানে এভাবে করতে করতে কী হয়েছে, মার্কেটের সবচেয়ে বেশি লিকুইডিটি হয়েছে। এবার হওয়ার পর একটা সময় মার্কেট কী করবে, এই জায়গাটায় ট্যাপ করবে, এতটুকু যাওয়ার পর মার্কেট ট্যাপ করবে। ট্যাপ করে কী করবে, এই যে নিচে যে লো আছে, লো পয়েন্টটা আছে বা যেটা বলেন সেটাকে হচ্ছে মার্কেট কী করবে, ট্যাপ করবে, করে আমাদের স্টপ লসটা গ্র্যাব করবে। ঠিক আছে, স্টপ লস হান্ট করলো মানে স্টপ লস গ্র্যাব হয়ে গেল, মানে লিকুইডিটি নেওয়া হয়ে গেল। স্টপ লস হান্ট করলে তখন কী হয়, লিকুইডিটি গ্র্যাব হয়, মানে লিকুইডিটি নেওয়া হয়ে গেল মার্কেটে। মানে এখন বড় বড় ব্যাংক বা ইনস্টিটিউশন তাদের বড় অর্ডার প্লেস করার জন্য বা বড় মুভ আনার জন্য তারা একটা লিকুইডিটি পাই গেল, মানে প্রচুর হচ্ছে অর্ডার পাই গেল তারা। মানে এটা কেন হয় বা কীভাবে করে, এটা আমার লিকুইডিটি সুইপে বিভিন্ন কীভাবে করে এই কাজটা, এটা হচ্ছে যে এটা করে ওদের লাভ কী সব কিছু হচ্ছে ইন ডিটেলস আমার লিকুইডিটি সুইপ যে ক্লাস আছে ওর মধ্যে আছে। ওকে, তারপরে আমাদের কি হলো, প্রথম কাজ আমরা একটা ইকুয়াল লো
আমরা হচ্ছে যে লো বা সাপোর্ট বা যেখানে খুব পরিমাণ লিকুইডিটি জমে আছে এটা মার্ক করলাম। মার্ক করার পরে আমরা হচ্ছে সেই জায়গাটায় লিকুইডিটি কোথায় আছে এটা বুঝলাম। বোঝার পরে দেখলাম যে এখানে লিকুইডিটি ফার্স্টে হচ্ছে লিকুইডিটি কী হয়েছে, গ্র্যাব হয়েছে, লিকুইডিটিটা গ্র্যাব হয়েছে, মানে মার্কেট লিকুইডিটিটা নিচ্ছে সাথে সাথে ওপরের দিকে যায়, এবং ওপরের দিকে যায় হচ্ছে মার্কেট কী করবে, ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করলো। হ্যাঁ, এখন ধরেন মার্কেট কী করলো, এই যে এই জায়গাটার থেকে আবার ধরেন ব্যাক করা শুরু করলো। মার্কেট সাথে সাথে আবার কী করবে, এই লিকুইডিটা নেওয়া যখন হয়ে গেছে এখান থেকে দেখেন ধরেন যখন এখান থেকে লিকুইডিটি নেওয়া হয়ে গেছে, মানে কি এই বায়ারদের ট্রেড অটোমেটিক সেল হয়ে গেছে, তার মানে এখানে প্রচুর অর্ডার ওরা একসাথে কিনে নিছে, এবং সাথে সাথে এই জায়গায় দেখবেন খুব দ্রুত এই জায়গার থেকে হচ্ছে মার্কেট ওপরের দিকে চলে যাবে। ঠিক আছে, এখন এই যে এইখান থেকে মার্কেট যে দ্রুত ওপরের দিকে চলে যাচ্ছে, এইটাই হচ্ছে যে ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো। ঠিক আছে, এইখান থেকে মার্কেটের ইনস্টিটিউশনাল মানে এখন বুলিশ মার্কেটের ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো শুরু হয়েছে। কি অর্ডার ফ্লো? বুলিশ অর্ডার ফ্লো, ইনস্টিটিউশনাল বুলিশ অর্ডার ফ্লো এখান থেকে শুরু হয়েছে। শুরু হয়ে এইখান থেকে মার্কেট স্ট্রাকচার উপরে গিয়ে মার্কেট স্ট্রাকচার তৈরি করে। নতুন হচ্ছে যে এই যে মার্কেট স্ট্রাকচার। ঠিক আছে, এখান থেকে যখন মার্কেট স্ট্রাকচার হয়েছে, এই যে এখান থেকে হয়েছে, এটা যখন এই হাইটাকে যখন ব্রেক করে দিয়েছে, তখন কী হয়েছে, এই যে হাইটাকে ব্রেক করে দিচ্ছে, আমাদের যে হায়ার লোটাকে ছিল মার্কেটের প্রিভিয়াস যে হচ্ছে যে মানে এটা যে হায়ার হাই ছিল প্রিভিয়াসে মার্কেটে হায়ার হাই ছিল না, এটাকে যখন মার্কেট ব্রেক করে দিচ্ছে, এটাকে যখন মার্কেট ব্রেক করে দিচ্ছে বা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, তার মানে কি এটা ডাউনে আসছিল, ডাউন ট্রেন্ড হয়েছিল, বাট মনে হচ্ছিল ডাউন ট্রেন্ড হবে, বাট এটাকে আবার ব্রেক অফ স্ট্রাকচার করে দিচ্ছে, মানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেল। মনে করেন এইখান থেকে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট যেটা, এটাও আমরা এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার শিফটও পেয়ে গেলাম। এখন তারপরে মার্কেট কী করবে, মার্কেট আবার এই যে প্রাইস, এই যে জায়গাটায় ধরেন এই যে জায়গাটায় আমাদের একটা অর্ডার ব্লক আছে। ঠিক আছে, ধরেন এই জায়গাটায় আমাদের একটা অর্ডার ব্লক, বা আমি একটা লাল দিয়ে মার্ক করি, মনে করেন এই জায়গাটায় আমাদের হচ্ছে যে অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কিছু একটা আছে, আইসে এই জায়গাটাকে টাচ করবে। ঠিক আছে, এই জায়গাটায় আমরা একটা কোনো কিছু পাবো, এই জায়গাটুকুর মধ্যে এইখানে কোনো কিছু, এই জায়গাটার মধ্যে ধরেন এই জায়গাটায় আমাদের একটা অর্ডার ব্লক আছে। ঠিক আছে, অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আর অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ যদি একসাথে একই লেভেল বরাবর থাকে, তাহলে তো সোনায় সোহাগা, ওটার অ্যাকুরেসি আরও বাইরে যাবে। আর যদি অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপটা উপরে থাকে, অর্ডার ব্লক গ্যাপটা একটু নিচে থাকে, তার মানে কি আমরা অর্ডার ব্লকের শুরু থেকে এন্ট্রি নেব, কোথা থেকে কোনটা দেখে এন্ট্রি নিতে হয়, ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক একসাথে থাকলে সব কিছু ইন ডিটেলস ভিডিও আছে, দেখে নিন একটু কষ্ট করে। ধরেন এখানে আমাদের একটা অর্ডার ব্লক আছে। ঠিক আছে, মার্কেট কী করবে, এটা কি হবে, অবশ্যই এটা হচ্ছে আমাদের বুলিশ অর্ডার ব্লক হবে। ঠিক আছে, বুলিশ অর্ডার ব্লক হবে, একটু কষ্ট করে সুন্দর করে লিখে দিই যে এইটা হবে আমাদের মানে বুলিশ অর্ডার ব্লক। ঠিক আছে, মানে তাহলে হচ্ছে নীল দিয়ে লিখি বুঝতে পারবেন। এটা হবে হচ্ছে এই জায়গাটা হবে হচ্ছে আমাদের বাই, এইটা হবে হচ্ছে যে আমাদের বাই অর্ডার ব্লক, মানে বাইং অর্ডার ব্লক। এই জায়গাটা হচ্ছে আমাদের বাইং অর্ডার ব্লক বা এখানে কি থাকতে পারে, এখানে কি থাকতে পারে আমাদের এফবিজি, কি থাকতে পারে এফবিজিও কী হবে, বাই সাইডের জন্য এফবিজি থাকবে, তাই না? অবশ্যই এখানে যখন এফবিজি থাকবে সেটা হচ্ছে বাই সাইডের জন্য এফবিজি থাকবে। ওকে, এখন আমরা এখানে আমাদের যে অর্ডার ব্লক বা হচ্ছে এফবিজি পেয়ে গেছি। এখন হতে পারে যদি এটা সেল সাইডের সিনারিও হয়তো, তাহলে এখান থেকে আমরা মিডিকেশন ব্লক বা হচ্ছে যে ব্রেকার ব্লকও ব্যবহার করতে পারতাম, তাই না? যদি আমাদের অর্ডার ব্লকটা ধরে এখানে ব্রেক করার পরে যদি হচ্ছে যে আমরা সেটাকে যখন সেটা ব্রেকার ব্লকে যদি কনভার্ট হয়ে যায়, তখন সেটাকে হচ্ছে যে ব্রেকার ব্লক ধরে বা মিডিকেশন ব্লক ধরে ব্যবহার করতে পারতাম, তাই না? সেটা হচ্ছে আলাদা সিনারিও। মানে আমরা এখন মানে অর্ডার ব্লক হচ্ছে যে বাই সাইডের জন্য নিচ্ছি, বুলিশ অর্ডার ব্লক আর এফবিজি মিলে আমরা দেখছি। আমাদের অন্য সময় হয়তো মিডিকেশন ব্লক বা বেকার ব্লক থেকে এন্ট্রি দিতে পারে, তেমন সিনারিও হইলে, তাই না? আচ্ছা, আমরা সব কিছু দেখলাম। ফার্স্টে আমাদের লিকুইডিটি হয়েছে, লিকুইডিটি গ্র্যাব হয়েছে, এই জায়গাটা আমরা মার্ক করে দিই যে এই জায়গাটা আমাদের কী হয়েছে, এখানে লিখেই দিই নাকি সুন্দর করে লিখেই দিই, দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, ফার্স্টে আমরা এখান থেকে আমাদের লিকুইডিটি, ঠিক আছে, আচ্ছা, এখান থেকে ফার্স্টে আমরা কি পাইলাম, লিকুইডিটিটা পাইলাম, লিকুইডিটা নেওয়া হয়েছে আমাদের মার্কেটে, লিকুইডিটা নিল। এবার তারপরে এখান থেকে কি হলো, এমএমএস মার্কেট স্ট্রাকচার শিফট হলো। আচ্ছা, এটাও লিখে দিই সব কিছু একবারে। এটা হচ্ছে মার্কেটের এমএমএস হলো বা চেঞ্জ অফ ক্যারেক্টার হলো, যেটাই বোঝেন। ঠিক আছে, মার্কেটের এমএমএস হলো, মার্কেট স্ট্রাকচার শিফটও পাইলাম আমরা। তারপরে মার্কেটের অর্ডার ব্লক বা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইটা আছে। এখন মার্কেট কি করবে, আমাদের এন্ট্রি এবার কোথা থেকে হবে, আমাদের এন্ট্রি হবে, সবার এন্ট্রি হয়েছিল কোথা থেকে, সবার এন্ট্রি হয়েছিল এইখান থেকে, এই যে সাপোর্টে আসছিল তখন সবাই এন্ট্রি নিয়েছিল এইখান থেকে, নিয়ে সবার স্টপ লস হয়ে গেছে। বাট আমাদের এন্ট্রি হবে একটু প্রফেশনালভাবে, আমাদের এন্ট্রি হবে এই তো কিছু ঘুরে যাওয়ার পরে আমাদের এন্ট্রি হবে এবার মার্কেট যখন এইখানে আবার এই যে কালেকশন নিতে আসবে বা মার্কেট একটু পুল ব্যাক দিবে, এই পুল ব্যাক থেকে আমাদের এই যে বাইং অর্ডার ব্লক আছে বা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এর মধ্যে আমাদের অর্ডারটা
আমাদের যে বাইং অর্ডারটা আমরা লিমিট লাগাই রাখবো এখানে, ঠিক আছে, আমরা লিমিট লাগাই রাখবো যে এইখান থেকে যখনই মার্কেট এখানে আসবে তখনই এইখান থেকে আমাদের ট্রেডটা প্লেস হবে। এখান থেকে ট্রেডটা প্লেস হলে দেখবেন যে মার্কেট ধুম করে হচ্ছে যে আরও ওপরের দিকে এইভাবে ধুম করে উপরের দিকে চলে গেছে। হ্যাঁ, ওপরের দিকে হয়তো এইভাবে একদম সোজা যাবে না, এভাবে যাবে হয়তো, বা একটু বা দেখবেন অনেক সময় সোজাও চলে গেছে একবার, এত পরিমাণ প্রেশার আছে, কারণ এই ট্রেডগুলো হচ্ছে মার্কেটের সবচাইতে স্ট্রং ট্রেন্ড। আচ্ছা, তাহলে এবার কী হলো, এই জায়গাটায় কী হলো, এই জায়গাটা কী হলো, মার্কেটের ব্রেকআপ স্ট্রাকচারও পাইলাম, ঠিক আছে, BOSও বুঝলাম, ঠিক আছে, BOSও পাইলাম, ব্রেকআপ স্ট্রাকচার, মানে এখন আমার মার্কেটে যা যা প্রয়োজন সব কিছু পাই গেলাম। ব্রেকআপ স্ট্রাকচার দেখে কনফার্মে ব্রেকআপ স্ট্রাকচার যখন হলো তখন আমরা বুঝতে পারছি যে মার্কেট হচ্ছে যে এখন এই ট্রেন্ডের দিকে কন্টিনিউ করবে। এখন কথা হচ্ছে যে মার্কেটে আমরা আমাদের যে জিনিসগুলো ব্যবহার করে ট্রেড নেওয়ার কথা, আমরা এই সেট আপটা এইভাবে কাজ করে আমরা বুঝে গেলাম। আচ্ছা, এখানে কি হয়, এখানে কাহিনী হয় হচ্ছে যখনই মার্কেট আবার এখানে ব্যাক করে তখন সবাই ভাবে হয়তো মার্কেট এখন ব্যাক করছে, এখান থেকে সবাই আবার ডাউন ট্রেড নেওয়া শুরু করে, ঠিক আছে, এইসব জিনিসগুলো আমি আগেও বুঝাইছি আগের ভিডিওতে। এখান থেকে সবাই আবার ডাউন ট্রেড নেওয়া শুরু করে, আবার যখন মার্কেট আরও উপরের দিকে চলে যায় সবার স্টপ লস এখান থেকে হয়ে যায়, মার্কেট আরও বেশি শক্তি পায়, ঠিক আছে। মার্কেট এই বাইং অর্ডার ব্লক থেকে কেন আবার জোরে মুভ নেয় এর পিছনে লজিকটা আমি আবার বলে দিই। যখনই হচ্ছে মার্কেট এখান থেকে পুল ব্যাক নেয়, এই যে জায়গাটুকু তো হচ্ছে যে কারেকশন নেওয়ার জায়গা, মার্কেট এখান থেকে তো আবার ডাউনে আসে, তাই না, একটু উপরে যাওয়ার পরে এখান থেকে ডাউনে আসে, সবাই যখন ডাউনে আসে এই জায়গায় দেখি সবাই যখন এইখান থেকে একটু ডাউনে আসে তখন সবাই এখান থেকে আবার সেল ট্রেড নেয়। তাদের স্টপ লস থাকে কোথায়, তাদের স্টপ লস থাকে এই যে উপরে এই পজিশনটায় তাদের স্টপ লস থাকে, তাই না, এই যে জায়গাগুলোতে তাদের স্টপ লস থাকে। মার্কেট আবার কি করে, তখন এইখান থেকে তাদের হচ্ছে যে স্টপ লস খাওয়ার জন্য মার্কেট আবার সোজা উপরে চলে যায়। যখন তাদের স্টপ লস খায় মার্কেট আরও বেশি টাকা পায় বা আরও লিকুইডিটি পায়, তখন মার্কেট আরও দ্রুত উপরের দিকে যায়। এই হচ্ছে মার্কেটের কনসেপ্ট। আচ্ছা, মার্কেট এইভাবে হচ্ছে যে মূলত কাজ করে। আচ্ছা, এইখানে প্রথমে লিকুইডিটি আমরা দেখলাম, লিকুইডিটি গেল, মার্কেট স্ট্রাকচার শিফট হলো, আমরা অর্ডার ব্লক পাইলাম বা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইলাম, তারপরে মার্কেট সোজা আমাদের ইনস্টিটিউশনাল যে অর্ডার ফ্লো এটা শুরু হলো। আচ্ছা, এইখানে মার্কেট প্রথমে কী হয়েছে আমরা সব কিছু দেখছি, আমাদের এন্ট্রি কীভাবে হয়েছে একদম সব কিছু একদম পারফেক্টভাবে আমরা বোঝা শেষ। এখন আমরা লাইভ মার্কেটে উদাহরণ দেবো, তার আগে আমরা ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লোর নিয়ে আরেকটু কথা বলি। আচ্ছা, তার মানে কি, ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো যখন শুরু হয়, এই বিষয়টা যখন শুরু হয় তখন একটা স্ট্রং র্যালি শুরু হয় মার্কেটে, ঠিক আছে। রিটেলাররা যেখান থেকে ট্রেড করে, রিটেলাররা যেই জায়গা থেকে ট্রেড করে, ঠিক আছে, বাইং কিন্তু সেই জায়গা থেকে বাই করে, সেটা বুঝতে হবে। রিটেলাররা যেখান থেকে হচ্ছে যে ট্রেড করে তাদের স্টপ লসটাকে নিয়ে রিটেলাররা সেইখান থেকে ট্রেড করে। এটা হচ্ছে ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো বা আইওএফের মূল ধর্ম। আমাদের ট্রেড হয়েছিল কোথা থেকে, যারা সাপোর্ট দিকে ট্রেড করছে তারা দুইবার যখন এখানে টাচ করছে, তৃতীয়বার যখন এখানে আসবে মার্কেট, তারা জানে যে এটা হচ্ছে স্ট্রং সাপোর্ট, সবাই তো এখান থেকে ট্রেড করছে, তাই না। এই জায়গা থেকে সবার ট্রেড হয়েছে, এইখান থেকে সবাই যখন ট্রেড হয়েছে, সবার মার্কেটের স্টপ লস যখন নিচের দিকে, বড় বড় ব্যাংক বা ইনস্টিটিউশনের কাজই হচ্ছে যে মানুষের স্টপ লস নিয়ে সেইখান থেকে তাদের অর্ডার শুরু করে। মানুষ যেখান থেকে বাই করে তারা হচ্ছে মানুষকে মার্কেট থেকে বের করে দিয়ে তাদের স্টপ লস হান্ট করে তারা তার নিচ থেকে বাই করা শুরু করে। এটা হচ্ছে যে ব্যাংক বা ইনস্টিটিউশনের কাজ। তারপরে শুরু হয় মার্কেটের আসল র্যালি। মার্কেট ওভারঅল ওপরের দিকেই গেছে, দেখেন সাপোর্ট থেকে উপরের দিকে যাওয়ার কথা ছিল, উপরের দিকেই গেছে, বাট একটু কাহিনী করে গেছে। এই বিষয়টাকে ধরতে হলে, মানে এইখানেই 95% মানুষ লস করে ফেলে। এই বিষয়টাকে ধরতে হলে আর এই মার্কেটে বড় মুভ আসে, এইগুলাকে ধরতে হলেই আমাদের ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো বা আইওএফ জানতে হয়। আচ্ছা, এখন আইওএফের মূল শিক্ষা কী বা ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো, এইটা যে আমরা শিখলাম, এই যে কনসেপ্টটা শিখলাম, এটার মূল শিক্ষা কী? আমাদের এইটার মূল শিক্ষা হচ্ছে আমাদের রিটেলার ভাবে ট্রেড না করা, ঠিক আছে, ইনস্টিটিউশন ভাইবে ট্রেড করতে হবে। আমরা যখন ট্রেড করবো তখন রিটেলার না ভাবে আমরা নিজেদের ইনস্টিটিউশন ভাইবে ট্রেড করবো, যে ইনস্টিটিউশন কীভাবে ট্রেড করছে আমরা ঠিক সেইভাবে ট্রেড করব। আমরা যদি এই অ্যাডভান্স বিষয়গুলো জানি তখন আমরা নিজেরা ইনস্টিটিউশন যেইভাবে ট্রেড করে আমরা ঠিক সেইভাবে ট্রেড করতে পারবো, মানে ইনস্টিটিউশনের সাথে ট্রেড করব। প্রায় সবসময় লিকুইডিটি নিতে যাবে ইনস্টিটিউশন, ঠিক আছে, সবসময় কী হবে, প্রায় সবসময় হচ্ছে দেখবেন যে ইনস্টিটিউশনের কাজই হচ্ছে, মার্কেটের কাজই হচ্ছে লিকুইডিটি নেওয়া, মানুষকে ট্র্যাপ করা। এই যে লিকুইডিটিটা নেওয়া, সেটা বাই সাইডের জন্য হতে পারে এভাবে, সেল সাইডের জন্য আলাদা হবে, ঠিক আছে। সেল সাইডের জন্য কি এই পুরো সিনারিওটা উপরের দিকে ঘটবে, তাই না। সেখানে বেকার ব্লক থেকে হচ্ছে যে আমাদের এন্ট্রিটা দিবে, এখানে ওয়েব বিজে থাকতে পারে। এখন এটা দিয়ে উদাহরণ দিতে গেলে এখন অনেক জটিল হয়ে যাবে, মানে এখন মানে পেঁচায় যাবে আর কি, মানে এখানে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি মার্কেটের মধ্যে এমন কন্ডিশন পাইলে দেখাই দিব অবশ্যই। আচ্ছা, ওকে, তারপরে হচ্ছে যে মার্কেট সবসময় যে লিকুইডিটি নেয়, মার্কেট যে লিকুইডিটি নেওয়া হয়ে গেলেই আমাদের হচ্ছে যে সেম দিকে ডিরেকশন, মানে যে দিক থেকে লিকুইডিটি নিচ্ছে, ঠিক আছে, লিকুইডিটি নিচ্ছে যাদের, মার্কেট কিন্তু তাদের দিকে ডিরেকশন দেয়, বাট লিকুইডিটি নেওয়ার পরে তাদের দিকে ডিরেকশন দেয়। তাই আমাদের কাজ কি, তাই আমাদের কাজ হচ্ছে লিকুইডিটি, ঠিক আছে, লিকুইডিটি, তারপর হচ্ছে মার্কেটের স্ট্রাকচার, ঠিক আছে, তারপর হচ্ছে এই যে মার্কেটের স্ট্রাকচার, এই দুইটা জিনিস বোঝার পরে আমাদের
অর্ডার ব্লক, তারপর হচ্ছে অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপর হচ্ছে যে বেকার ব্লক, এই জিনিসগুলা নিয়ে এই জিনিসগুলো মিলাই আমাদের হচ্ছে যে সঠিকভাবে এন্ট্রি নিয়ে, যেইটাই হচ্ছে যে ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো পড়ার সঠিক চাবি বা সঠিক নিয়ম, ঠিক আছে। তারপরে ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো পড়ার বা ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো ধরার সঠিক রুলস কি, লিকুইডিটি প্লাস স্ট্রাকচার প্লাস অর্ডার ব্লক বা এফবিসি, ঠিক আছে। এই তিনটা জিনিস বা হচ্ছে মিটিগেশন ব্লক বা বেকার ব্লক। তো ম্যাক্সিমাম টাইম আমাদের অর্ডার ব্লক আর হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে কাজ চলে যায়, ওকে। আর মাঝে মাঝে বেকার ব্লক লাগে যদি মার্কেটের অর্ডার ব্লকটাকে একটু ব্রেক করে ফেলে। এই হচ্ছে যে আমাদের মানে IOF বা ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লোর কাজ। এবার যদি আমি এই পুরো ক্লাসটাকে একটু সামারি করি বলে সংক্ষেপে বলে, তাহলে ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো হচ্ছে বড় প্লেয়ারদের, ঠিক আছে, বড় প্লেয়ারদের লিকুইডিটি গ্র্যাব করার জায়গা। আর এই যে পুরো লিকুইডিটি গ্র্যাব করার প্রসেসটা হওয়ার পরে মার্কেটের যে স্ট্রাকচার শিফট হয়, ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে মার্কেট যে এই যে জায়গা থেকে মার্কেট স্ট্রাকচার শিফটটা হইলো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, ঠিক আছে। মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে আমাদের যে হচ্ছে যে পুনরায়, ঠিক আছে, পুনরায় আমাদের যে অ্যাডভান্স জায়গাগুলো অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, এইসব জায়গা থেকে যখন এন্ট্রি দেয়, এইটাই হচ্ছে যে আমাদের পুরো একটা প্রসেস, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের পুরো প্রসেস। এখন আমরা লাইভ মার্কেটের মধ্যে যাই, আমরা কিছু ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো ধরে আমরা কীভাবে সেফলিভাবে ট্রেড করতে পারি সেটা আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, এখন বাংলাদেশ সময় প্রায় রাত 4:28 বাজে। অলরেডি হয়তো আজকে সোমবার, ফরেক্স মার্কেট ওপেন হয়ে গেছে, ওকে। গোল্ড সম্ভবত যা হওয়ার কথা ছিল, ওপেন হওয়ার সাথে সাথেই গোল্ড ওপরের দিকে দৌড় দিবে, এটা তো জানা কথা, তাই হয়েছে। গোল্ড 3892 চলে। আচ্ছা, ওকে। এবার হচ্ছে আমাদের কি, আমরা এখান থেকে ইনস্টিটিউশন অর্ডার ফ্লো বুঝবো, ঠিক আছে। ইনস্টিটিউশন অর্ডার ফ্লো বোঝার জন্য আমাদের প্রিভিয়াস যে ড্রয়িং আছে এগুলোকে আমরা হচ্ছে যে ক্লিয়ার করি। আচ্ছা, এইখান থেকে যদি আমরা হচ্ছে যে ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লোটাকে এখান থেকে যদি বুঝতে যাই, আচ্ছা, এখান থেকে আমরা বুঝতে পারবো, এখান থেকে আমরা বোঝার চেষ্টা করি ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লোটাকে। ফার্স্টে এইখান থেকে ও কি বুঝতে পারবো। আচ্ছা, এইটা ধরেন আমাদের ফার্স্টে এখান থেকে আমরা কয়েকটা উদাহরণ দিই। এইটা প্রথমে দেখেন আমাদের এইখানে কি আছে, এইখানে আছে হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক আছে। প্রথমে আমাদের দেখতে হবে দেখি মার্কেটে এখানে লিকুইডিটি সুইপ হয়েছে কিনা, ঠিক আছে। মার্কেট প্রথমে এখানে লিকুইডিটি নিচ্ছে কিনা দেখেন। মার্কেট হচ্ছে যে প্রচুর পরিমাণে, ঠিক আছে, প্রচুর পরিমাণে হচ্ছে যে লিকুইডিটি মার্কেট ফার্স্টে দেখি আমরা লিকুইডিটি নিচ্ছে কিনা। এই যে মার্কেট দেখেন, এই যে ডাউন সাইডে এই যে এই জায়গাগুলোতে যে লিকুইডিটি ছিল, এই যে জায়গাগুলোতে লিকুইডিটি ছিল, বায়ারদের যে সেলারদের যে লিকুইডিটি ছিল, এখান থেকে সেল হচ্ছে মার্কেট কিন্তু বায়ারদের লিকুইডিটি অনেক নিচ্ছে, ঠিক আছে। এই পর্যন্ত সিনারিও শেষ, মার্কেট কিন্তু এখান থেকে বায়ারদের লিকুইডিটি অনেক নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এখান থেকে বায়ারদের স্টপ লস ছিল, এখানে কিন্তু অনেক বড় হান্ট করছে, ঠিক আছে। এখন দেখেন আমরা এখান থেকে দেখলাম, এবার এখান থেকে নতুন কোনো ট্রেডিং অপরচুনিটি পাই কিনা। এখান থেকে দেখেন, এখানে কনসোলিডেট করার পরে এখান থেকে আমাদের একটা মুভ শুরু হয়েছে, ঠিক আছে। এখান থেকে মুভ শুরু হয়েছে, আর এখানে বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, ওকে। এই জায়গাটা তো পুরো কনসোলিডেট করছিল, করার পরে মার্কেট যখন এটা ব্রেক করে দিল, তখনই আমরা দেখলাম যে মার্কেট এখান থেকে তখন ব্রেক করলো, নতুন কনসোলিডেট জোন থেকে ব্রেক করলো। এখান থেকে আমরা নতুন ট্রেডিং অপরচুনিটি খুঁজি। প্রথমে আমাদের দেখতে হবে যে এই যে জায়গাটা, এই জায়গাটা এখন লিকুইডিটি সুইপ হয়েছে কিনা। দেখেন এই যে জায়গাটা, এই জায়গাটার পুরো জায়গাটার কিন্তু এই যে এটাতে রেজিস্ট্যান্স ধরেন একবার এখানে টাচ করছে, মার্কেট এখানে আবার আসছে, এখানে গেছে, এখানে আবার টাচ করতে গেছে, ঠিক আছে। এই যে জায়গাটা লিকুইডিটি সুইপ কিন্তু এই জায়গাটা পুরো লিকুইডিটি সুইপ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। মার্কেট কিন্তু এই জায়গাটায় লিকুইডিটি নিয়ে নিছে, এই জায়গাটায় রেজিস্ট্যান্স দেখায় মানুষ কিন্তু ট্রেড নিছে, ঠিক আছে। এখানে রেজিস্ট্যান্স তৈরি করে ট্রেড নিছে মানুষ, এটা কিন্তু পুরো লিকুইডিটিটা মার্কেট নিয়ে নিচ্ছে, আচ্ছা, মানে স্টপ লস খাই দিছে, ওকে। প্রথমে আমরা লিকুইডিটি দেখলাম, এরপরে আমাদের কাজ কি, এরপরে আমরা বলছিলাম যে মার্কেটের যে স্ট্রাকচার শিফট আছে, ঠিক আছে, মার্কেটের যে স্ট্রাকচার শিফট আছে সেটা আমরা বুঝতে হবে যে মার্কেটের এখান থেকে স্ট্রাকচার শিফট হয়েছে কিনা। মার্কেটের এই যে দেখেন, মার্কেট যখনই হচ্ছে যে এইখানে আসলো, এটা কি মার্কেটের প্রিভিয়াস, এখানে মার্কেট নতুন করে ব্রেক হবে, এখানে যদিও কনসোলিডেটভাবে আসছে, খুব সুন্দরভাবে নাই। মার্কেট দেখেন, মার্কেটের যে প্রিভিয়াস যে হায়ার হাইটা ছিল, ঠিক আছে, মার্কেটের যে এই যে জায়গাটায় মার্কেটের যে প্রিভিয়াস হায়ার মানে লোয়ার হাইট, এটা ডাউনে আসতেছিল, তাই না, ব্রেকআপ স্ট্রাকচার করে করে ডাউনে আসতেছিল। এই জায়গাটায় মার্কেটের প্রিভিয়াস যে হায়ার লোড আছে, লোয়ার লোড আগে কী হয়, লোয়ার হাই, ঠিক আছে, লোয়ার হাইটাকে মার্কেট যখন ব্রেক করে দিচ্ছে, এটাও ধরেন, এইটা মার্কেট দেখেন ব্রেক করে দিচ্ছে সুন্দর মতো, এইটাও মার্কেট ব্রেক করে দিছে। এবার যদি আপনি আরও কনফার্ম হওয়ার জন্য দেখেন, এটা মার্কেট ব্রেক করে দিচ্ছে, ঠিক আছে। এবার ধরেন আর একটা জিনিস কি, এইখান থেকে ধরেন মার্কেট এর আগেও যে হাইটা ছিল, মার্কেটের যে হাইটা ছিল প্রিভিয়াসে আরও বেশ কয়েকটা যদি হাই দেখেন, ঠিক আছে, এই যে এই হাইটা বা এই হাইটা দেখেন, এই হাইটা দেখেন, বা একদম সর্বোচ্চ যে হাইটা দেখেন মার্কেটের, হ্যাঁ, মার্কেটের সর্বোচ্চ হাইটা দেখেন,
এইখানে, তাহলে কিন্তু প্রিভিয়াসের যে হাই ছিল এই সব হাইগুলাই কিন্তু মার্কেট ম্যাক্সিমাম ব্রেক করে দিয়েছে। আমাদের এত হাই তো দরকার নেই, আমাদের জাস্ট হচ্ছে প্রিভিয়াসের যে হাইটা ছিল যেখান থেকে মার্কেটের মানে ইম্পালস শুরু হয়েছে, ঠিক আছে, মোস্ট একটা ইম্পালস ছিল বা যেখান থেকে কারেকশন নিছে সেখানে হচ্ছে হাই, এইটা হাই ধরেন, এখান থেকে যদি আপনি কনফার্ম নেন এটাই যদি ধরা যায় মার্কেট স্ট্রাকচার শিফট ধরার জন্য যথেষ্ট। আপনি আরও কনফার্ম হন এখান থেকেও ধরেন, এখান থেকে ধরেন আপনি দেখেন মার্কেট পুরো ব্রেক করে চলে গেছে, মানে মার্কেটের স্ট্রাকচার শিফট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের কাজ কি এবার অর্ডার ব্লক বের করা আর ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজে আমাদের এন্ট্রি নেওয়া। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে অর্ডার ব্লক বের করা মার্কেটে। আমরা এখন অর্ডার ব্লক কই পাবো মার্কেটে? এই যে দেখেন এখান থেকে আমরা অর্ডার ব্লক কীভাবে বলছিলাম যে এখান থেকে মার্কেটে বড় মুভ আসে, সেটা হচ্ছে অর্ডার ব্লক, আর তার উপরে যদি একটা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে তাহলে সেটা ভ্যালিড অর্ডার ব্লক। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে অর্ডার ব্লকটা আর ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক করা। অর্ডার ব্লক মার্ক করব আমরা, ঠিক আছে, অর্ডার ব্লকটা আমরা মার্ক করব। আমাদের অর্ডার ব্লকটা মার্ক করা শেষ মার্কেটের। আচ্ছা, এই হলো আমাদের অর্ডার ব্লক। অর্ডার ব্লকটা আমরা পারফেক্টভাবে মার্ক করলাম। এখন আমাদের কাজ কি? এটা কি? এটা কাজ কি? এটা আমাদের কি হলো? এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এটা আমাদের কি অর্ডার ব্লক? বাইং অর্ডার ব্লক, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাইং অর্ডার ব্লক। আমরা জাস্ট উদাহরণ দিয়ে লাইভ মার্কেটে আপনাদের ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো যেটা যেভাবে কাজ করে সুন্দরভাবে একটা পারফেক্ট এটার উদাহরণ দেবো। এবার আমাদের তারপরে কী খুঁজতে হবে? যদি আমাদের আরও এফবিজি পাই তাহলে আমাদের কী হচ্ছে? আরও কনফার্মেশন পাচ্ছি, তাই না? আরও কনফার্মেশন পাচ্ছি যে এখানে এফবিজি আছে কিনা। দেখেন এখানে কিন্তু একটা বড় এফবিজি ছিল, ঠিক আছে, এখানে একটা বড় এফবিজি ছিল, যেই এফবিজিটা এখানে একটা বড় এফবিজি ছিল, বড় হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। দেখেন আমরা কি বলছিলাম যে মার্কেট সবসময় চাই কি, যে মার্কেট সবসময় চাই হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে, এটা কি এফবিজি, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট সবসময় কি বলছিলাম? মার্কেট সবসময় মার্কেটের কাজ হচ্ছে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয় বড় বড় ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো যেখান থেকে শুরু হয়, ঠিক আছে, অর্ডার যেখানে অর্ডার দেয় ও যে অর্ডারের কারণে ওদের মার্কেটের মুভের কারণে সেই জায়গাটা হচ্ছে যে বড় অর্ডারের কারণে সেখানে প্রাইসের ইমব্যালেন্স শুরু হয়, এফবিজি তৈরি হয়। আর সেই এফবিজিটাকে মার্কেট অবশ্যই কী করতে আসে? ব্রেক করতে, মানে মিটিগেট করতে আসে। দেখেন আমরা এখান থেকে দুইভাবে এন্ট্রি নিতে পারতাম। যদি এফবিজির থেকে এন্ট্রি নিই তাহলে আমাদের কাজ হচ্ছে যে এফবিজির থেকে যদি এন্ট্রি নিই আমরা, তাহলে আমাদের প্রথম এন্ট্রি হইতো এইখান থেকে, ঠিক আছে। প্রথমে আমাদের দুইটা কি দেখলাম? আমরা মার্কেট স্ট্রাকচার শিফট দেখলাম। আমরা যদি লং পজিশনের জন্য এবার দেখতে চাই, ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার শিফটটি যদি আমরা ছোটো টাইম ফ্রেমে দেখতে চাই, ঠিক আছে, কতভাবে সিনারিও হয়তো দেখেন এটা 4 ঘন্টার ক্যান্ডেল, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি না, একটা ক্যান্ডেল 4 ঘন্টা, একটা ক্যান্ডেলের মধ্যে 4 ঘন্টা আছে। তো আমাদের এখান থেকে ট্রেডিং অপরচুনিটি কী কী দেখেন? এখান থেকে আমরা মার্কেট স্ট্রাকচার শিফট দেখালাম, সেটা একটা হলো। এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট দেখেন আমাদের এইখানে, দেখেন এইখান থেকে মার্কেট কিন্তু হচ্ছে যে প্রিভিয়াস যে এই যে হায়ার লোয়ার হাইটা ছিল এটাকে ব্রেক করছে, এখান থেকেও কিন্তু মার্কেটের একটা স্ট্রাকচার শিফট হয়েছে, ঠিক আছে। এবার যখন হচ্ছে আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে মার্কেট আসবে, ঠিক আছে, যখন আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে আসবে, নর্মাল যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে 50% থেকে এন্ট্রি নিই, প্রথম আমাদের এন্ট্রি হলো এখান থেকে, ঠিক আছে, নর্মাল এন্ট্রি একদম ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে। ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে একদম লং পজিশন যদি আমরা নিই, বলছিলাম ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি নেওয়ার নিয়ম কি? আমরা হচ্ছে 50% থেকে এন্ট্রি নিই, ফেয়ার ভ্যালু গ্যাপের 50% থেকে এন্ট্রি নিই। আমাদের স্টপ লস থাকে কোথায়? আমাদের স্টপ লস থাকে হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচে। আচ্ছা, আমাদের টার্গেট থাকে কত? 1:3, ঠিক আছে, দেখেন 1:3 টার্গেট থাকে। ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে আমাদের এন্ট্রিটা, প্রথম এন্ট্রি, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এই হলো ব্যাপার। ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে আমাদের প্রথম এন্ট্রি হলো নর্মাল ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে। এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু মিডিকেট, এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু অনেকটাই মিডিকেট হয়ে গেছে, পুরোটা মিডিকেট হয় নাই। আচ্ছা, এখন তারপরে হচ্ছে যে আমাদের যেই মানে প্রায় মিডিকেট হয়ে গেছে কিনা, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা প্রায় হচ্ছে যে মিডিকেট হয়ে গেছে, ঠিক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপটা প্রায় মিডিকেট হয়ে গেছে। ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে আমাদের প্রথম এন্ট্রি পাইলাম। এবার আমাদের যে দ্বিতীয় এন্ট্রি আছে সেটা হচ্ছে যে অর্ডার ব্লক দেখে, হ্যাঁ, অর্ডার ব্লক দেখে আমরা হচ্ছে যে সেকেন্ড এন্ট্রি নিলাম। এখন দেখেন আমরা যত কিছু বলছি, ঠিক আছে, আমরা যত কিছু বলছি এর সাথে যদি আপনি আরও কিছু অ্যাড করতে পারেন, প্রিমিয়াম ডিসকাউন্ট জোন, তারপর হচ্ছে যে ইনভেস্টমেন্ট যদি অ্যাড করতে পারেন, তাহলে আপনার ট্রেডিং মানে ক্যাপাসিটি, এই যে ট্রেডিং ক্যাপাসিটি এইটা আপনার আরও কয়েক গুণ বেড়ে যাবে। প্রিমিয়াম ডিসকাউন্ট জোন কি? প্রিমিয়াম ডিসকাউন্ট জোন হচ্ছে মার্কেটের হচ্ছে যে প্রিমিয়াম কোথায় থাকে, মানে প্রিমিয়াম যেখানে মার্কেটের দাম বেশি সেখান থেকে আমরা সেল করি, আর ডিসকাউন্ট জোনে থাকলে বাই করি। অবশ্যই মার্কেটে এটা যদি আমরা এখান থেকে ধরি, এটা হচ্ছে অবশ্যই হচ্ছে ডিসকাউন্ট জোন। এখান থেকে অবশ্যই প্রিমিয়াম জোন কোথায় হবে? প্রিমিয়াম জোন হবে ওপরের দিকে। তো আমাদের মার্কেট এখন ডিসকাউন্ট জোনে আছে, তো আমরা এখান থেকে সুন্দর মতো বাইং অপরচুনিটি নিতে পারি। এবার দেখেন মার্কেটে আমরা হচ্ছে যে নর্মালি যদি হচ্ছে ট্রেড চিন্তা করি, ঠিক আছে, মার্কেটে যদি নর্মাল ট্রেড চিন্তা করি, এখন এইখান থেকে যদি আমরা চিন্তা করতাম, এইখান থেকে যদি চিন্তা করতাম, ঠিক আছে, মার্কেট হচ্ছে যে এই জায়গাটায়, মার্কেট যদি এই জায়গাটার থেকে আমরা চিন্তা করি, মার্কেট স্ট্রাকচার শিফট মানে আমাদের ট্রেড কিন্তু এখান থেকে অলরেডি হয়ে যায়, এখান থেকে হয়ে যায়, মানে আরও অপরচুনিটি আছে সেগুলো আমি দেখাবো। এখান থেকে কীভাবে হয়? মার্কেট প্রথমে ডাউন ট্রেন্ডে ছিল, ঠিক আছে, ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে থাকার পরে
মার্কেট হচ্ছে যে কী করছে, এই যে নিচের দিকে এই সাইডে লিকুইডিটি নিচ্ছে, লিকুইডিটি নেওয়ার পরে এই সাইডে কিন্তু লিকুইডিটি নিচ্ছে, যে মার্কেটে এই সাইডে যে লিকুইডিটি ছিল, এই সাইডে যে লিকুইডিটি ছিল, ঠিক আছে। দেখেন মার্কেট তো এই সাইডে এই যে জায়গাটায়, এই জায়গাতে শুধু বাইং হয়েছে, তাই না? এখান থেকে শুধু বাইং হয়েছে, এখান থেকে শুধু বাইং হয়েছে, এখান থেকে শুধু বাইং হয়েছে, জায়গাগুলো দেখেন একটু খেয়াল করেন, এই জায়গাগুলো খেয়াল করেন, এখান থেকে শুধু বাইং হয়েছে, এখান থেকে শুধু বাইং হয়েছে, এখান থেকে শুধু বাইং হয়েছে। এদের স্টপ লসকে খাইছে, এদের স্টপ লসকে খাওয়া হয়েছে, এদের কারোর স্টপ লস কিন্তু মার্কেট এখন নিতে পারে না। মার্কেট দেখেন ওভারঅল কী করলো, তারপরে মার্কেট একটু ছোটো করি, মার্কেটের সিনারিওটা বোঝেন। এই যে সবার স্টপ লস ছিল, এই জায়গাটা পুরো জায়গাটা কিনা লিকুইডিটি না, শুধু লিকুইডিটি, টাকা আর টাকা, এখানে সবার স্টপ লস ছিল। মার্কেট কী করলো দেখেন, ঘুরে এসে সবার স্টপ লস খাইয়ে দিল একবারে। এখান থেকে দেখেন মার্কেট পুরো এসে সবার স্টপ লস খাইয়ে দিল এখানে। আচ্ছা, মার্কেট যখন সবার স্টপ লস খাওয়া হলো, এটা আমাদের প্রথমে লিকুইডিটি সুইপ পাইলাম, ঠিক আছে, লিকুইডিটি নেওয়া হলো। তারপরে আমরা যদি দেখি মার্কেটের হচ্ছে যে হায়ার লোটা ছিল কই, এই যে এটা হচ্ছে যে মার্কেটের, এইভাবে আমরা চিন্তা করি, ঠিক আছে। মার্কেটে 4 ঘন্টা ক্যান্ডেলে আপনি অনেক অপরচুনিটি দেখবেন, ঠিক আছে। এটা হচ্ছে ছোটো টাইম ফ্রেম না, লং টাইম ফ্রেম। এটা হচ্ছে মার্কেটে কি, এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট হলো, মার্কেটে যদি এটা আপনি হায়ার হাই ধরেন, ঠিক আছে, লোয়ার হাই ধরেন, এটাও লোয়ার হাই ধরেন, মনে করেন এটা লোয়ার হাই, এটা তারপর মার্কেটে কী হয়েছে, ব্রেক করছে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে কিনা, একদম কনফার্ম মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে আমাদের কাজ ছিল কি, আমাদের কাজ ছিল হচ্ছে যে অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ খোঁজা। এখান থেকে আমরা অর্ডার ব্লক, সুন্দর একটা অর্ডার ব্লক আমরা মার্ক করছি, ঠিক আছে। এই কনসোলিডেট জোন থেকে বের হওয়ার পরে আমরা এখান থেকে অর্ডার ব্লক পাইছি, মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে এখান থেকে অর্ডার ব্লক পাইছি আমরা, এখান থেকে অর্ডার ব্লক, তারপর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাও আমাদের কাছে ভ্যালিড, ফেয়ার ভ্যালু গ্যাপ যেহেতু আছে সেজন্য আমাদের কাছে ভ্যালিড। আচ্ছা, এখন হচ্ছে কথা হচ্ছে যে আমরা এখান থেকে কিন্তু অর্ডার ফ্লো হিসাবেও কিন্তু একটা হচ্ছে যে অর্ডার ব্লক ধরতে পারি, বাট আমরা ওই কনসেপ্টটা যেহেতু এখনও আসে নাই, অত অ্যাডভান্সভাবে আমরা শিখাই নাই, আমরা জাস্ট যেগুলো নিয়ে কথা বলছি এগুলো নিয়ে কথা বলি। তো প্রথমে আমরা অর্ডার ব্লক নিলাম, ফেয়ার ভ্যালু গ্যাপ নিলাম, অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে কিন্তু আমাদের প্রথম এন্ট্রিটা এখানে দেখেন, মার্কেট প্রথমবার 2বার ইনভেস্টমেন্ট হয়েছে। ইনভেস্টমেন্ট কি জিনিসটা বোঝেন না, মার্কেটের মানে ট্র্যাপ, মার্কেট আমাদের প্রলোভন দেখে যে মার্কেটের দিকে যাইতে পারে। মার্কেটে এখানে কিন্তু 2বার ইনভেস্টমেন্ট হয়েছে সুন্দর মতো। ইনভেস্টমেন্ট যখন হয়েছে, মার্কেট ডিসকাউন্ট জোনেও আছে, এই দুটো জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট, ঠিক আছে, মার্কেটে ইনভেস্টমেন্ট, এটা একটা মার্কেটে ইনভেস্টমেন্ট, এটা একটা মার্কেটে ইনভেস্টমেন্ট, ঠিক আছে, এটা একটা মার্কেটে ইনভেস্টমেন্ট। 4 ঘন্টার ক্যান্ডেল অনেক ভ্যালিড, 4 ঘন্টার ক্যান্ডেল মানে এই জায়গাটুকুর মধ্যে অনেক কিছু, অনেক এই জায়গাটার মধ্যে প্রায় 12 ঘন্টা আছে, ঠিক আছে, এই জায়গায় এইটার মধ্যে প্রায় একটা দিন আছে। তো আপনি যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে আধা ঘন্টা 15 মিনিট দেখেন, এখানে শুধু বাইং সেলিং একদম মাথা গুলাই যাবে। এই জন্য আমরা সবসময় বলি যে আপনারা সবসময় চেষ্টা করবেন হচ্ছে লং টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখা, বারবার একই কথা বলি, ওকে। তারপরে আমাদের এটা 2টা ইনভেস্টমেন্ট হয়েছে, মার্কেট স্ট্রাকচার শিফট পাইছি, লিকুইডিটি নেওয়া হয়েছে, তারপরে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অর্ডার ব্লক আছে। আমরা চাইলে ফেয়ার ভ্যালু গ্যাপের 50% থেকে যদি ট্রেড নিতাম, আমাদের এই ট্রেডটা এখানে হয়ে গেল। তারপরে সেমভাবে যদি আমরা আরও বড় মানে আমাদের বড় ফ্লো ধরার চিন্তা ভাবনা করি, ঠিক আছে, বড় ফ্লো ধরার চিন্তা করি, এখনও তো আমাদের এই অর্ডার ব্লকটা এখনও মিডিকেট হয় নাই, অর্ডার ব্লকটা এখনও আসছে, নষ্ট হয় নাই। তার মানে কি, মার্কেট এখান থেকে আবার হচ্ছে সিনারিও চেঞ্জ করছে, আপ ডাউন করছে, সেই ক্ষেত্রে এই ট্রেড গেল, এখান থেকে মার্কেট ধরেন আবার নিচের দিকে আসছে, এখানে মার্কেটের 2টা ইনভেস্টমেন্ট হইলো, প্রায় একদম কনফার্ম 2টা ইনভেস্টমেন্ট হইলো, এই একটা ইনভেস্টমেন্ট, ঠিক আছে। আর ইনভেস্টমেন্ট হওয়ার পরে এখান থেকে দেখলাম যে মার্কেট স্ট্রাকচার শিফটটা একদম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। মানে এটা যদি আপনি বাদ দেন, মানে ইনভেস্টমেন্ট না, ধরেন এই জায়গা থেকে আপনি কোনো ট্রেড পেলেন, এখানে নতুন অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ যাই খোঁজেন, এখান থেকে ছোটো টাইম ফ্রেমের জন্য ট্রেড দেখতে গেলেন, এই জায়গাটা পুরো মানে কোনো ট্রেন্ডের মধ্যে নেই, কনসোলিডেট করা মানে কি, উপরে গেছে নিচে আসছে, উপরে গেছে নিচে আসছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এরপরে যখন হচ্ছে যে মার্কেট আবার ডাউনের দিকে চলে আসলো, এই লোটাকে ব্রেক করলো, এখান থেকে ট্রেড পাচ্ছে না কেন, আমরা বুলিশ ট্রেড, এখান থেকে যা ট্রেড হবে আমাদের সব কি, এখান থেকে যা ট্রেড হবে আমাদের, এখান থেকে সব সেল ট্রেড হবে, ঠিক আছে, সেল অপরচুনিটি খুঁজতে হবে, বাট আমরা উদাহরণ দিচ্ছি বাইং অপরচুনিটির জন্য। তো এইখানে হচ্ছে যে আমাদের পরে মার্কেটটা কিন্তু ডাউনের দিকে শিফট হয়ে গেছে অনেকটা, ঠিক আছে, মানে মার্কেটটা কিন্তু ডাউনের দিকে শিফট হতে পারে নাই পুরোপুরি, কারণ কি দেখেন মার্কেটের যে লোটা ছিল, এইটাকে দেখেন মার্কেট পরের বার নতুন ব্রেকআপ স্ট্রাকচার তৈরি করতে পারে না, অ্যাকচুয়াল মনে হবে যে ব্রেক করছে, এটা হচ্ছে ফেক ব্রেকআউট, ঠিক আছে, এই যে জায়গাটুকু এটা হচ্ছে ফেক ব্রেকআউট। দেখেন বডি দিয়ে যখন ব্রেক করে না, শুধু উইক দিয়ে ব্রেক করে, এই যে জায়গাটুকু ব্রেক করে না, এইটুকুই মানুষকে ট্যাপ করে, মানুষ ভাবে না যে আমি ট্রেড নিলাম, আমি যে এখান থেকে ট্রেড নিয়ে আমার স্টপ লস হওয়ার পরেই মার্কেট, দেখেন এটা তো মার্কেটের সাপোর্ট, তাই না, এটা তো মার্কেটের একটা সাপোর্ট, এটা মার্কেটের সাপোর্ট। এবার কী হয়েছে, মার্কেটের সাপোর্ট, এই যে মার্কেটের সাপোর্ট, এইখান থেকে আপনি যদি ট্রেড নিতেন, সাপোর্ট দিকে এখান থেকে আসছে, পরের বার এখান থেকে ট্রেড নিতেন, প্রায় এখানে কত পিপস, এইখানে যে পিপস প্রায় হচ্ছে যে এখানে হচ্ছে যে 1035, প্রায় হচ্ছে যে 135 আর হচ্ছে যে 335, আর হচ্ছে 335-এর মধ্যে 335-এর মধ্যে 222 বাদলে এখানে প্রায় 113 পিস মতো, 130 পিস মতো হচ্ছে যে একটা ফেক ব্রেকআউট দিছে, ঠিক আছে, ফেক ব্রেকআউট দিছে। এখন আপনি যে সাপোর্ট এখানে ট্রেড নিতেন, আর একদম একটা রিটেলার সর্বোচ্চ মানে স্টপ লস নেয় কত, 100 পিস মতো, খুব বেশি হলে 100 পিস মতো স্টপ লস নেয়, আপনার স্টপ লস হান্ট করছে, তারপর দেখেন মার্কেটের উপরের দিকে চলে গেছে। সেজন্য আমাদের কাছে মনে হয় শিলার আমার স্টপ লসটাই হান্ট করলো, মানে আমি যেখানে স্টপ লস দিই সেখান থেকেই মার্কেট আমাদের স্টপ লস নিয়ে চলে যায়।
এইটা হচ্ছে কনসেপ্ট, কারণ আমরা লিকুইডিটি আমরা রিটেলাররা কতটুকু স্টপ লস দিই ওরা বসে। আচ্ছা এখানে প্রথমে কী হলো, লিকুইডিটি নেওয়া হলো। দেখেন এই জায়গা থেকে যদি আপনি ট্রেড চিন্তা করেন, এখানে প্রথমে কী হলো, এই জায়গা থেকে আমাদের ট্রেড হয়ে গেল। পরে সিনারিও চিন্তা করেন, এখান থেকে প্রথমে এই যে সাপোর্ট, এখান থেকে আমাদের লিকুইডিটি নেওয়া হলো। লিকুইডিটি নেওয়ার প্রথম কাজ হয়েছে, লিকুইডিটি নেওয়ার পরে প্রথম কাজ হওয়ার পরে এখান থেকে আমাদের দেখতে হবে এবার মার্কেট স্ট্রাকচার শিফটে ওয়েট করতে হবে। দ্বিতীয় প্রসেস, ঠিক আছে, দ্বিতীয় প্রসেস কি, মার্কেট স্ট্রাকচার শিফটের জন্য ওয়েট করতে হবে। এই যে এখান থেকে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হলো, সেটা প্রথমবারই দেখাইছিলাম আমাদের এই উদাহরণটা দেওয়ার জন্য, মানে ভুল করছিলাম আমি একটু, যে ওইদিকে আরও উদাহরণ ছিল, ট্রেডিং অপরচুনিটি ছিল, ওইগুলো দেখাইতে দেখাইতে আরও আসলাম, আরও উদাহরণ পাইলাম। এখানে আমাদের মার্কেট কী হলো, এখান থেকে আমাদের এএমএস হলো, এখান থেকে এএমএস মানে মার্কেট স্ট্রাকচার শিফট হলো, তাই না, মার্কেট স্ট্রাকচার শিফট এখানে হইলো। আর এখানে কি হলো আমাদের, এইখানে হচ্ছে আমাদের লিকুইডিটি LIQ দিয়েও লিখেছিলাম যে এটা হচ্ছে আমাদের প্রথমে লিকুইডিটি নেওয়া হলো। এখান থেকে প্রথমে মার্কেট লিকুইডিটি নিল, তারপর মার্কেট হচ্ছে যে স্ট্রাকচার শিফট হলো। মার্কেট কিন্তু শুধু এই লিকুইডিটি নিয়ে নেয়, দেখেন মার্কেট এখান থেকে যারা ট্রেড নিচ্ছে, এখান থেকে তাদের হচ্ছে যে সাপোর্ট থেকে এখান থেকে ট্রেড নিচ্ছে, এখান থেকে ট্রেড নিচ্ছে, ঠিক আছে, অনেকে স্টপ লস বড় ছিল, তাদের ট্রেড অপরচুনিটি হয় নাই। মার্কেট এই জায়গাটা কি পুরো টাকা এখান থেকে তারা ট্রেড নিচ্ছে, এই যেখান থেকে তারা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে ট্রেড নিচ্ছে বা যাই করে ট্রেড নিচ্ছে, এই যেখান থেকে তারা ট্রেড নিচ্ছে, এটা তো সাপোর্ট, স্ট্রং সাপোর্ট না মার্কেটে। দেখেন মার্কেট আমরা হয়তো বা খেয়াল করেননি, এখান থেকে মার্কেট একবার ব্রেক করছে, এখান থেকে ব্রেক করছে, এখান থেকে সেম জায়গা থেকে ফার্স্টে একটু লিকুইডিটি নিচ্ছে, পরে এখান থেকে দেখি আবার সাপোর্ট হয়েছে, এখান থেকে গেছে, আবার এখান থেকে গিয়েছে, ঠিক আছে। এই যে জায়গাগুলো, এত জায়গাগুলো সবার স্টপ লস কোথায় নিচ্ছে, এই যে লিকুইডিটি, এটা কি আমাদের যে লিকুইডিটি, এটা কোথায় এখন মার্কেটের নিচের দিকে। এই যে লিকুইডিটি, সম্পূর্ণ জায়গাটা কি লিকুইডিটি, এটা হচ্ছে আমাদের লিকুইডিটি। এই জায়গাটা কি হলো, এই যে মার্কেট এবার এই লিকুইডিটিটাকে নিল, ঠিক আছে, ব্রেক করে আমরা দেখাই আসলাম আমাদের ট্রেডিং সেটআপ, এখান থেকে লিকুইডিটিটাকে নিল। লিকুইডিটি নেওয়ার পরে আমরা কি খুঁজবো, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে কিনা। মার্কেট স্ট্রাকচার শিফট পাইলাম, মার্কেট স্ট্রাকচার শিফট পাওয়ার পরে আমরা অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ কিছু একটা খুঁজবো। আচ্ছা এইখানে আমাদের অর্ডার ব্লক ছিল, পূর্বে যে অর্ডার ব্লক ছিল সেটা খুব সুন্দর মতো আছে, আমাদের অর্ডার ব্লক থেকে এখন আমরা ট্রেড পাবো। আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা অনেকটা হচ্ছে কী হয়ে গেছে, মিডিকেট হয়ে গেছে। আমাদের অর্ডার ব্লক দিকে ট্রেড নিই, আমরা বলছিলাম যে অর্ডার ব্লক হলে অর্ডার ব্লকের মাঝখান থেকে বা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে সামনে আর ওপরের দিক থেকে ট্রেড নেব, ধরেন ওপর থেকে নেব, অর্ডার ব্লকের শুরু থেকে ট্রেড নিলাম। আমাদের স্টপ লস কই হবে বলছিলাম, অর্ডার ব্লকের একটু নিচে, আমাদের টার্গেট হবে কত, 1:3, ঠিক আছে, 1:3। দেখেন আমাদের নর্মাল টার্গেট থাকে 1:3। এবার যখন আমরা ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো সব কিছু মিলাই, আমরা যখন বড় ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লোতে ট্রেড করছি, ঠিক আছে, সব কিছু মিলাই, লিকুইডিটি, মার্কেট স্ট্রাকচার শিফট, এবার এই যে দেখেন মার্কেট এবার আস্তে আস্তে ব্রেকআপ স্ট্রাকচারও হচ্ছে, এই যে ব্রেকআপ স্ট্রাকচারও হচ্ছে, ঠিক আছে, এই যে ব্রেকআপ স্ট্রাকচার হচ্ছে। দেখেন আমরা এখন যদি 1:, কত টার্গেট রাখবো, ঠিক আছে, পরের হাই পর্যন্ত যদি আমরা টার্গেট রাখি, মার্কেটের যে প্রিভিয়াস যে হাই ছিল, ঠিক আছে, এই যে হাই, এটা হাই, এই পর্যন্ত যদি টার্গেট রাখি, এই পর্যন্ত টার্গেট রাখি, দেখেন আমাদের হচ্ছে টার্গেটটা একদম কনফার্ম 100% আমাদের টার্গেট হয়েছে। তার মানে এটা আমাদের কত রেশিও হয়েছে বলেন তো, 1:9, প্রায় আর একটু যদি উপরে রাখি 1:9 নিতে হয়, মানে আপনি 1:9 রেশিও পাচ্ছেন। এইটাই হচ্ছে আমাদের ট্রেডিং সেট আপ। যাই হোক, আজান পড়ে গেছে ভাই, আর ভিডিও কন্টিনিউ করা যাচ্ছে না, অনেক লং হয়ে গেছে। আপনাদের সাথে আমি যে অ্যাডভান্স টপিকটা, এটা একদম সুন্দর মতো এক্সপ্লেন করার চেষ্টা করছি আল্লাহর রহমতে। আরও উদাহরণ আছে, প্রিভিয়াস উদাহরণ দিলে আরও উদাহরণ আছে, বাট মানে অনেক উদাহরণ আছে, বাট আজকে সম্ভব হচ্ছে না। অলরেডি আজান শুরু হয়ে গেছে, ভিডিও সাউন্ডও এখন ভালো হবে না। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যাডভান্স ট্রেডিং সেট আপ। এখান থেকে শুধু 1:3 না, এখান থেকেও যদি আমরা চাইতাম, ঠিক আছে, এইখান থেকেও যদি চাইতাম আমরা অনেক বড় অপরচুনিটি নিতে পারতাম, বাট এইখান থেকে সবচাইতে বড় অপরচুনিটি আমরা কোথায় পাইছি, এইখানে, যখন আমরা সব কিছু সুন্দর মতো পাইছি, এখানেও পাইছি, কিন্তু এখান থেকেও পাইছি, এখানেও যদি আমরা অপরচুনিটি রাখতাম, ঠিক আছে, এই ট্রেডটাকে যদি হোল্ড করতাম, দেখেন এই ট্রেডটাকে যদি আমরা হোল্ড করতাম, এই ট্রেডটা হোল্ড করতাম, কী হয়তো ফার্স্টে আমাদের এই ট্রেডটা হয়তো এখনও কিন্তু স্টপ লস হয় নাই, ঠিক আছে, এই ট্রেডটা প্রথমে এখনও স্টপ লস হয় নাই, এই ট্রেডটা স্টপ লস হওয়ার আগে, এই ট্রেডটা স্টপ লস হওয়ার আগে আমাদের হচ্ছে প্রায়, এই ট্রেডটাও যদি স্টপ লস হওয়ার আগে, এই ট্রেডটা স্টপ লস হয়েছে কখন, এই ট্রেডটা স্টপ লস হয়েছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে যদি ট্রেডটা নেওয়া হয়তো, সেটা স্টপ লস হয়েছে নিচের দিকে এসে একটু বড় হইলে, এইখানে এসে হচ্ছে আমাদের স্টপ লস হয়েছে। তার আগে মার্কেটে প্রায় আমাদের 1:8 রেশিও দিয়ে দিচ্ছে, মানে 1:8, মানে বুঝতে পারছেন। ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো দেখে ট্রেড নেওয়া একটু জটিল বা প্রসেস, কিন্তু ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো দেখে আপনি যদি ট্রেড নিতে পারেন, ঠিক আছে, ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো দেখে যদি আপনি ট্রেড নিতে পারেন, তার মানে আপনার ট্রেডিং ক্যাপাসিটি অনেক বাড়িয়ে দেবে, অনেক বড় বড় ফ্লো ধরতে পারেন। মাসে আরাম 30-40টা, মানে দিনে 3-4টা ট্রেড করার থেকে 2-3 দিন বা সপ্তাহে যদি এমন একটা বেস্ট অপরচুনিটি খুঁজে একটা ট্রেড করতে পারেন, এটাই আপনার জন্য অনেক কিছু। তো যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আর অলরেডি ভোর হয়ে গেছে ভিডিও রেকর্ড করতে করতে। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।